বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب صفة الصلاة. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا قمت إلى الصلاة فأسبغ الوضوء ثم استقبل القبلة فكبر ثم اقرأ ما تيسر معك من القرآن ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعتدل قائما ثم اسجد حتى تطمئن ساجدا ثم ارفع حتى تطمئن جالسا ثم اسجد حتى تطمئن ساجدا ثم افعل ذلك في صلاتك كلها. أخرجه السبعة واللفظ للبخاري. ولابن ماجة بإسناد مسلم حتى تطمئن قائما ومثله في حديث رفاعة ابن رافع عند أحمد بن حبان حتى تطمئن قائما. ولأحمد فأقم صلبك حتى ترجع العظام. وللنسائي وأبي داود من حديث رفاعة بن رافع إنها لن تتم صلاة أحدكم حتى يسبغ الوضوء كما أمره الله تعالى ثم يكبر الله تعالى ويحمده ويثني عليه. وفيها فإن كان معك قرآن فاقرأ وإلا فاحمد الله وكبره وهلله. ولأبي داود ثم اقرأ بأم الكتاب وبما شاء الله. ولابن حبان ثم بما شئت. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের দর্শের বিষয়বস্তু হাদিসে হচ্ছে সিফাতুস সালাহ, নামাজের বর্ণনা, নামাজের পদ্ধতি, সালাত কেমন করে সম্পাদন করবেন, এর তরিকা, এর নিয়ম নীতি পদ্ধতি, এ সম্পর্কে লেখক বেশ কিছু হাদিস নিয়ে এসছেন। আর হাদিসগুলি বেশ বড় রয়েছে, দেখা যাক এক দুটি হাদিস নিয়ে হয়তো আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সালাত, নামাজ শুদ্ধ করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, বাতলানো পদ্ধতি মোতাবেক নামাজ আদায় করার তৌফিক যেন দান করেন। নামাজ তাওহীদের পরে, আকীদা শুদ্ধ করার পরে, শিরক বিদআত মুক্ত হওয়ার পরে সবচেয়ে বড় ইবাদত। নামাজ যদি ঠিক না হয় তাহলে অন্য অন্য ইবাদত ঠিক কখনো হতে পারে না। যার নামাজই ঠিক নেই, যেটা ব্যক্তির জীবনের ইবাদত মানুষের, সেটাই ঠিক করতে পারেনি, সে পারিবারিক জীবন কি করে ঠিক করবে, তার অর্থনীতি রুজি রোজগার কি করে হালাল করবে, আর তার সামাজিক অবস্থায় কি করে ঠিক হবে, আর তার রাষ্ট্রনীতি রাজনীতি কি করে ঠিক হবে। সারা দুনিয়ার ওপর আর দেশের ওপর ইসলামিক শাসন কায়েম করতে চায়, অথচ এইসব লোকেরা যারা এইসব কথা বলে বেড়ায়, তাদের অধিকাংশ লোকের নামাজটাই শুদ্ধ নয়। সহি নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়ার তৌফিক হয়নি। এই জন্য বড় একজন আলেম মক্কাতুল মুকাররমার কোন এক সময় লিখেছেন যে যারা এই ইসলামের রাজনীতি করছে, তাদের প্রথম নিজের শরীরের ওপর, দেহের ওপর ইসলাম কায়েম করা উচিত, একামতে দিন করা উচিত। 5 ওয়াক্ত নামাজে তার একামতে দিন করা উচিত। 5 ওয়াক্ত নামাজে এই ক্ষেত্রে দিন কায়েম করতে পারলো না, একামতে দিন করতে পারলো না, আর দেশের সারা বিশ্বের ওপর, দেশের ওপর, জাতির ওপর দিন কায়েম করবে, এসব কথা শুধু মৌখিক কথা, কোনোদিন বাস্তবায়িত হবে না আসলে। এই জন্য নামাজের বিষয়টিকে অত হালকা করে নেবেন না। যার নামাজ ঠিক হয়েছে তার সব কিছুই ঠিক হবে ইনশাআল্লাহ। যার নামাজ পূর্ণ হয়েছে তার সব কিছুই পূর্ণ হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু যার নামাজ ঠিক হয়নি বিভিন্ন দিক থেকে, নামাজ হয়তো পুরো 5 ওয়াক্ত পড়ে না,
এরও নামাজ ঠিক হয়নি। নামাজ পড়ে কিন্তু নামাজের যেসব অজীব রয়েছে, শর্ত রয়েছে, মসজিদে গিয়ে নামাজ জামাতে আদায় করতে হবে তা করে না। নামাজ হয়তো 5ই পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘরেও পড়ে নাই, নামাজ ঠিক হয়নি। নামাজ হয়তো পড়ে 5 ওয়াক্তই পড়ে আর মসজিদে গিয়েই পড়ে, কিন্তু নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক পড়ে না, যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন এবং নামাজ আদায় করতে বলেছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে ওইভাবে আদায় করে না। যদি বলা হয় সহিহ হাদিসের সামনে দুর্বল জয়ীফ হাদিস নিয়ে এসে পেশ করে, এটা যদি তাদের একটু ভালো অবস্থান হয় যে হাদিস সম্পর্কে কিছুটা নলেজ আছে, তখন সহিহ হাদিসের বিকৃতি ঘটায় বা উপেক্ষা করে, জয়ীফ দুর্বল হাদিস সামনে পেশ করে। আর না হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সামনে সহিহ হাদিসের সামনে তারা আলেম ওলামাদের কথা, ইমামের কথা, মযহাবের কথা পেশ করে, যেটা আমাদের মযহাবে নেই। এর চাইতে বড় গুমরাহি কি আছে যে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সামনে অন্য কারো নামাজ পেশ করে। অথবা অনেক সময় বুঝতে পারে যে সহিহ হাদিসে আমি যেভাবে নামাজ পড়ছি বা আমরা করছি এর ভিন্নটা আছে, তারপরেও এটাও ঠিক ওইটা ঠিক, এই পন্থা অবলম্বন করে। আমরা যেটা করছি এটাও ঠিক আর আপনি যেটা বলছেন সেটাও ঠিক, আর মনে করে যেটা আমার উদারতা হইল। এটা উদারতা হলো না, খেয়ানত করা হইল। আপনি হকটাকে হক বলেন, ভুলটাকে ভুল বলেন, এটা হচ্ছে আমানত। আর আপনি আমানতে খেয়ানত করবেন আর বলবেন যে এটাও ঠিক ওইটা ঠিক, আর এটা আপনার উদারতা যে আপনারটাও মেনে নিলাম, আমারটাও ঠিক থাক, অথচ আপনি বুঝতে পারছেন যে আপনারটা দুর্বল। এটাও নামাজ শুদ্ধ করা হইল না। আসেন নামাজের তরিকা সম্পর্কে যে প্রথম হাদিসটি বুলুগুল মারামে রয়েছে তাতে কি বলা হয়েছে। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল। এই হাদিসটা বিশেষ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী যার সাথে ঘটনা ঘটেছিল তাকে এইভাবে সম্বোধন করে বলেছিলেন। কি বলেছিলেন? কাল, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কুমতা ইলাস সালাতে, যখন নামাজের উদ্দেশ্যে তুমি দণ্ডায়মান হবে, নামাজে দাঁড়াবে, ফাসবিগিল উযু, তখন তুমি অজুকে পূর্ণরূপে করো। অজু করতে শুধু বলা হয়নি যে তাওয়াদ্দা, বরং বলা হয়েছে অজু পূর্ণরূপে করো, সুন্দর করে অজু করো। অজু পূর্ণ করা হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা, হচ্ছে যে অজুর অঙ্গগুলি ঠিকভাবে ধুয়ে নেওয়া, ধোয়ার অঙ্গগুলি, আর মাসার অঙ্গ পুরোপুরি মাসা করা, এটা হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা। আর কামেল পূর্ণতা, পূর্ণ অজু আর মুস্তাহাব, সেটা শুধু ফরজ পূর্ণতা নয়, বরং মুস্তাহাব পূর্ণতা হচ্ছে যে অজুতে আপনি 3 বার করে ধুইবেন এক একটা অঙ্গ, ধোয়ার অঙ্গগুলি 3 বার করে ধুইবেন। আর যেসব অজুর সুন্নাত মুস্তাহাব রয়েছে সেগুলি খেয়াল রাখবেন। বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, অজুর শেষে আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন, আর তারপরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ইত্যাদি ইত্যাদি। অজু ভালো করে করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে নামাজের জন্য অজু শর্ত, এই কথাটি এই হাদিসের অংশ দিয়ে প্রমাণিত হলো। নামাজে দাঁড়ালে অজু সম্পূর্ণ করো। সুম্মাস্তাকবিলিল কিবলা, তারপরে তুমি কিবলামুখী হও। তাহলে এতে আসলো কিয়ামের কথা, দাঁড়ানোর কথা। দাঁড়াতে বললে দাঁড়াইতে হবে। ইযা কুমতা ইলাস সালাহ, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজু, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হবে, তাহলে বোঝা গেল যে নামাজ শুরু হবে কিয়াম দিয়ে, দাঁড়ানো দিয়ে। আর কিয়ামটা হচ্ছে, যদি শক্তি থাকে দাঁড়াবার, তাহলে সেটা হচ্ছে নামাজের ফরজ রুকুন। দাঁড়াইতে পারবেন অথচ বসে নামাজ পড়ছেন, ফরজ নামাজ হবে না, ফরজ নামাজ হবে না। সুন্নত নফল নামাজ, ফরজ ছাড়া যেসব নামাজ রয়েছে সেগুলি দাঁড়িয়ে নামাজ যদি পড়তে পারেন আর বসে পড়েন, হবে না? হবে না? হ্যাঁ হবে, কিন্তু অর্ধেক নেকি পাওয়া যাবে। হবে না আমরা বলতাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কেরাম থেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে সলাতুল কায়েতে নিসফু সলাতিল কায়েম, যে বসে নামাজ পড়বে তার নামাজ হচ্ছে অর্ধেক নামাজ দাঁড়ানো ব্যক্তির।
এই ধরনের হাদিসগুলি রয়েছে, যার ফলে বললাম এগুলি হচ্ছে সুন্নত নফলের ক্ষেত্রে কেউ দাঁড়াতে পারবে। তারপরেও যদি মনে করে তাহাজ্জুদের নামাজ আমি সুন্নত নামাজে বসে পড়বো, 2 রাকাত পড়লে 1-এর সওয়াব পেল। আর ফরজ নামাজের জন্য দাঁড়াইতে পারলে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। অকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন কিয়ামের কথা, আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়িয়ে যাও। সুতরাং বসে নামাজ হবে না যে ব্যক্তি দাঁড়াতে পারবে। যে ব্যক্তি দাঁড়াতে পারছে না, বসতে পারবে, তার শুয়ে নামাজ হবে না। যে অসুস্থ মানুষ তখন শুয়েই পড়েনি, অথচ বসতে পারবে, বসে নামাজ হবে না, নিচে নামাজ হবে না। ওই রকমই যেই ব্যক্তি শুয়ে নামাজ পড়তে পারছে, হাতের ইশারা করতে পারছে ইত্যাদি, সালাম ফিরতে পারছে, সেই ব্যক্তি চোখের ইশারায় নামাজ পড়লে হবে না। কিন্তু যদি আগেরটা না পারে, দাঁড়াতে পারে না, বসতেও পারে, দাঁড়াতে পারে না, বসতেও পারে না, শুয়েও নামাজ আদায় করতে পারে না, তাহলে চোখটা হিলাতে পারলে চোখের ইশারাতে, চোখের ইশারা চোখটাও হিলাতে পারে না, কিন্তু অন্তর জাগছে, অন্তর জাগছে, সেন্স আছে, আর বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে, বুঝতে পারছে, চোখ নড়াতে পারে না। নামাজ ফরজ আছে না নেই? তারপরে নামাজ ফরজ আছে, তার কলবে হৃদয় দিয়ে নামাজ পড়বে, তার হৃদয় নিয়ত করবে যে হ্যাঁ এখন আমি কিয়াম অবস্থায় আছি, সুতরাং কিয়াম অবস্থায় যেগুলি পড়া উচিত পড়তে পারলে পড়বে। তারপরে রুকুতে আছি, রুকু থেকে উঠলাম, সেজদে আছি, প্রথম সেজদার মাঝখানে আছি, দ্বিতীয় সেজদে আছি, এখন তাশাহুদে আছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে সালাত, এই 5 ওয়াক্ত নামাজ কত গুরুত্বপূর্ণ। লোক দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, শুয়েও নামাজ পড়তে পারে না, হ্যাঁ, চোখের ইশারাও করতে পারে না, তারপরেও নামাজ ফরজ আছে যতক্ষণ পর্যন্ত হুশ আছে। কিন্তু যখন হুশ নেই, রফিয়াল কালাবান সালাসা, 3 শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ পাকের ফরজ যে আদেশ নিষেধের কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে একজন যে ব্যক্তি অচেতন, বুঝে না কিছু, তার এক রকম হচ্ছে নাইম, ঘুমন্ত ব্যক্তি। হাত্তা ইস্তেকিজ, কেন ঘুমন্তকে মাফ করে, ঘুমন্ত অবস্থায় যদি কেউ কুফরি কথাও বলে দেয়, হ্যাঁ, গুনাহগার হবে না। গাল দিয়ে দেয় তবু গুনাহগার হবে না কাউকে, হ্যাঁ, অন্যায় কথাও যদি বলে দেয় গুনাহগার হবে না, কারণ সে জানে না যে কি হচ্ছে, কি বলছি। তো যে ব্যক্তি বেহুশ হয়ে গেছে তার মাফ, কিন্তু যতক্ষণ হুশ আছে নামাজের মাফ নেই। যুদ্ধের মাঠে নামাজের মাফ নেই, বরং নামাজ বিলম্ব করা নেই, নামাজের কাজা করা নেই। এগুলি হচ্ছে নামাজের গুরুত্বের দিক, যে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে। জিহাদের ময়দানে অস্ত্র চলছে, এমন নয় যে শুধু প্রস্তুতি, ওইদিকে ওরা প্রস্তুত হয়েছে, আমরা এইদিকে প্রস্তুত হয়ে আছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জিহাদের ময়দানে সালাতুল খৌফের শিক্ষা দেওয়া হলো, কোরআনে কারীমের আয়াতে মর্মে রয়েছে, আর অনেকগুলি হাদিস, সবচেয়ে বেশি হাদিস এই ক্ষেত্রে আবু দাউদে রয়েছে। সেখানে যুদ্ধ চলা অবস্থায় চলছে, অস্ত্র মারছেন না হয় যাচ্ছেন, মরছেন, এই অবস্থায়, সেই অবস্থায় নামাজ পড়তে হবে, টাইম পার করা যাবে না। হাটে বাজারে নামাজ কাজা, অফিসিয়াল কাজে নামাজ কাজা, ডিউটিতে নামাজ কাজা, এসব ইসলামে নেই। হ্যাঁ, যাই হোক, তো নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের বোঝা উচিত। নামাজ ছাড়া আসলে ইসলাম নেই, নামাজ ছাড়া দিন নেই, যার নামাজ নেই তার দিন নেই। আর নামাজ সহি শুদ্ধ পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমল তো করলো, নামাজ পড়লো, বেনামাজি নয়, নামাজ পড়লো, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার নির্দেশ অনুযায়ী সেই নামাজ, সেই সালাত হলো না, আমার তরিকা মোতাবেক, আদর্শ মোতাবেক সেই সালাত হলো না, ফাহুয়া রাদ্দুন, সেই নামাজ, সেই রোজা, সেই ইবাদত বন্দিগি, সেই জিকির আজকার, সেই দুরুদ পাঠ করা, সেই হজ উমরা, রাদ্দুন, প্রত্যাখ্যাত, রদুদ, আল্লাহ পাক কবুল করবেন না। সুতরাং এইরকম বহু মানুষ হবে যারা নামাজ পড়েছে কিন্তু নামাজের কোনো নেকি পাবে না, প্রতিদান পাবে না, বেনামাজিদের মতো আল্লাহ পাকের আযাবের সম্মুখীন হইতে হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সুতরাং বোঝার চেষ্টা করবেন, গোড়ামি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়বো, এতে বাধা কোথায়? সুবহানাল্লাহ, এই তো খুশি মনে একজন মুসলিমকে গ্রহণ করা উচিত। আমি তো বলছি না আপনি ইমাম বুখারীর নামাজ পড়েন,
আপনি বলছেন ইমাম আবু হানিফা বা শাফির নামাজ পড়তে, আমি বলছি ইমাম বুখারীর কথা তো বলছি না, তাহলে বাধা হইতো। ইমাম আবু হানিফা আমি পড়বো, আপনি আবু বুখারী বলছেন, পার্থক্য কোথায়? তিনি ইমাম, উনিও ইমাম, বলতে পারতেন। হ্যাঁ, আমি যদি বলতাম আর কারো কথা, তাহলে বলতেন ইবনে তাইমিয়ার নামাজ পড়ো, তাহলে বাধা হইতো আপনার কাছে। আপনাকে যদি বলতাম নাসরুদ্দিন আলবানী যেভাবে বলছেন সেভাবে নামাজ পড়ো, তাহলে বাধা হওয়ার কথা ছিল। কিন্তু আপনাকে বলছি সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে রাসূল করে মেসেজ দেওয়ার জন্য পেগাম বাহক করে পাঠালেন, যে এইভাবে নামাজ শিখাও, তার মতো নামাজ পড়ো। তার সামনে আপনি আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, বুখারী অমুক তমুককে পেশ করবেন আপনি? আল্লাহ পাকের আযাব নামতে পারে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইউশিকু আন তানজিল আলাইহি হিজারাতুম মিনাস সামা, আমাকে খুব ভয় লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে কখন পাথর বর্ষণ হইতে পারে। আকুলু লাকুম, তোমাদেরকে বলছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তাকুলুনা, তোমার বলছে আবু বকর ওমর বলেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আবু বকর ওমরের কথা পেশ করা এত বড় অপরাধ হয় যে ভয় লাগছে, কি জানি তোমাদের পাথর বর্ষিতে পারে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সামনে যদি কেউ হানাফি নামাজ পেশ করে, শাফি, মালিকি, হাম্বলি নামাজ পেশ করে, তাহলে তার না কি হইতে পারে? আল্লাহ হেফাজত করে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে যে কিবলামুখী হয়, তাহলে কিবলামুখী হওয়ার কথা এতে জানতে পারলাম যে কিবলামুখী নামাজ পড়তে হবে। ফাকাব্বির, তারপরে কি করো? তাকবীর দাও। এই তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা বা তাকবীরাতুল ইহরাম, আরবরা তাকবীরাতুল ইহরাম বলে, আর আমাদের দেশের মানুষরা উর্দু বাংলা ভাষা তাকবীরে তাহরিমা বলে। যেটা দিয়ে, যেই তাকবীর দিয়ে নামাজ শুরু হয়, প্রথম তাকবীর, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, অতঃপর পাঠ করো যা সহজ সাধ্য হয় তোমার সাথে, যা সহজ হয়ে আছে তোমার সাথে, মিনাল কোরআন, কোরআন থেকে, কোরআন হতে যেটা তোমার জন্য সহজ সেটা তুমি পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই অংশটাকে একদল নিয়ে নিল, অধিকাংশ উলামায়ে কেরাম না, একদল নিয়ে নিল আর বললো যে তাহলে বোঝা গেল যে সূরা ফাতিহা কারোর জন্য ফরজ নাই, রুকুন নাই, ইমামের জন্য ফরজ নাই, আর মুক্তাদির জন্য তো নিষেধ, আর একাকী নামাজের জন্য ফরজ নাই। তিন রকম নামাজি, তাই না? হয় ইমামতি করেছে, বলছে তোমারও জন্য ফরজ নাই, ওয়াজিব, ফরজ ওয়াজিব দিল পার্থক্য করে। একাকী কেউ নামাজ পড়েছে, জামাত নাই, একা, তো বলছে তোমার জন্য ফরজ বা রুকুন নাই, তোমার জন্য ওয়াজিব, ফরজ ওয়াজিব দিল পার্থক্য করে। আর মুক্তাদি তুমি না 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 তুমি পড়বে না, এইভাবে নামাজ শিখিয়ে দিল। অথচ এই হাদিস অন্য জায়গায় যখন বর্ণিত হয়েছে আবু দাউদে, তাতে স্পষ্ট রয়েছে এই জায়গায় মা তায়াসসারা মাকা মিনাল কোরআনের জায়গায় সুম্মা ক্রা বিউম্মিল কোরআন। আমাদের সামনে ওই অংশটুকু আসছে, যেহেতু আলোচনা এখানে চলে এসেছে সেজন্য শোনাই। ওয়ালি আবি দাউদ, শেষখানে যে হাদিসগুলি পড়লাম বিভিন্ন সূত্র থেকে, সনদ থেকে, ওয়ালি আবি দাউদ, আবু দাউদে রয়েছে সুম্মা ক্রা বিউম্মিল কিতাব, অতঃপর তুমি তাকবীর দেওয়ার পরে কি পাঠ করো? উম্মুল কিতাব, কিতাবের মূল সূরা পড়ো। কিতাবের মূল সূরা উম্মুল কিতাব কি? উম্মুল কিতাব, উম্মুল কোরআন হচ্ছে সূরা ফাতিহার একটি নাম। ওয়া বিমা শা আল্লাহ, আর যা আল্লাহ চান, তারপরে যা আল্লাহ চান, যে কোনো জায়গায় থেকে পড়ো। তাহলে মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, এটা হচ্ছে কি? সূরা ফাতিহা, এটা সূরা ফাতিহা। এই একই ঘটনা, অন্য ঘটনা, অন্য হাদিস নিয়ে এসে পেশ করছি না যে একটি হাদিস আর একটা হাদিসের ব্যাখ্যা করে। একই ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটিকে, যেই লোকটি নামাজে ভুল করেছিল, তাড়াহুড়া করেছিল, মুসিয়ে সালাত, যার নাম ছিল খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা, এই সামনে যে হাদিসটা আছে তাতে আছে তোমার জন্য যেটা সহজ হয় সেটা পাঠ করো। আবু দাউদ আছে তুমি উম্মুল কিতাব পাঠ করো, সূরা ফাতিহা পাঠ করো তাকবীরের পরে। তাহলে সূরা ফাতিহা পাঠ করা ফরজ, রুকুন, এই হাদিস প্রমাণ করে। তারপরে আরেকটা কথা বাস্তব সত্য, যে কোরআনে কারীমের সূরা ফাতিহার চাইতেও বেশি ছোট সূরা আছে, সূরা আসর, সূরা ইখলাস, সূরা কাউসার, কিন্তু সবচাইতে সহজ সূরা ফাতিহা,
সবচেয়ে সহজ সূরা ফাতিহা। আপনার ছেলে মেয়েরা ছোট বাচ্চাদের যদি ইসলামিক পরিবেশ তৈরি করেন আর ছোট 2 বছরের বাচ্চা থেকে মুখস্থ করেন, দেখবেন কোনটা সূরা আগে মুখস্থ করে, বুঝছেন না? সূরা ফাতিহা আগে মুখস্থ করে। নিউ মুসলিম একটা মুসলমান হচ্ছে, আপনার আশেপাশে আছে, প্রথম কলেমা পড়লো কোন সূরাটা প্রথম মুখস্থ হয় দেখবেন বা করে, সূরা ফাতিহা সবচেয়ে সহজ। এই জন্য যেই হাদিসে বলা হয়েছে যে সহজ সাধ্য মানেই হচ্ছে সূরা ফাতিহা, যেটা সহজ সেটা পড়ো, তার মানে সূরা ফাতিহা পড়ো। আর এর ব্যাখ্যা ওই আবু দাউদের হাদিস, বুঝতে পেরেছেন? সুতরাং সূরা ফাতিহা পড়া ওয়াজিব শুধু নয়, যারা ওয়াজিব আর ফরজে পার্থক্য করেছেন, বরং এটা হচ্ছে রুকুন ফরজ, এছাড়া নামাজ হয় না। ইমামের নামাজ হয় না, একাকির নামাজ হয় না, মুক্তাদির নামাজও হয় না, এটাই ঠিক, বিশেষ করে যদি না শোনে। যখন শোনে তখন দু একটা দলিল তারা সহি দলিলও পেশ করছে যে শুনলে হ্যাঁ কি করতে হবে, শুনতে হবে বলা হয়েছে। কিন্তু জোহরের নামাজে কি শুনছেন, আসর নামাজে কি শুনছেন, 4 8 রাকাত হলো। মাগরিবের 3য় রাকাতে কি শুনছেন, 9 রাকাত হইল। এশার 3য় 4র্থ রাকাতে কি শুনছেন, কয় রাকাত হলো, 11 রাকাত হলো। 11 রাকাতে যে নীরব থাকলেন, ইমাম মনে মনে পড়ছেন, আপনিও কিছু পড়লেন না, কি শুনছেন? যে আপনি এখানে সূরা ফাতিহা পড়ছেন না আর বলছেন নামাজ আপনার হবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রসিদ্ধ হাদিস, এমন কোন হাদিসের কিতাব নেই যাতে নামাজের বিবরণ এটা পেশ করা হয়, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, যে সূরা ফাতিহা পড়ে তার নামাজই নাই। নামাজ বড় ঝুঁকিতে রয়েছে, নামাজ বড় খাতরায় রয়েছে, বিপদে রয়েছে ওইসব লোকদের যারা সূরা ফাতিহা পড়েন না ইমামের পিছনে। আর যারা মনে করেন যে ওয়াজিব ইমামের জন্য, একাকী নামাজের জন্য, আর ফরজ কি, ফরজ বলছে যে ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, সূরা মুজাম্মিলের আয়াত পেশ করে দিল, আল্লাহ বলছেন যে কোরআনে যা সহজ হয় তাই পাঠ করা, আর ওটাকে নিয়ে এসে নামাজের সাথে ফিট করলো। অথচ সূরা মুজাম্মিলের বিষয়বস্তুই হচ্ছে তাহাজ্জুদ, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, বিষয়বস্তু কিয়াম নয়, তাহাজ্জুদের কথা নয়। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের কথা বলতে গিয়ে তারপরে বলছেন যে তাহাজ্জুদের নামাজে যেটা সহজ হয় সেটা পাঠ করা, সূরা ফাতিহা পাঠ করে নেওয়ার পরে যেখান থেকে সহজ হয়। আপনার জন্য ছোট ছোট সূরা দিয়ে তাহাজ্জুদ পড়া সহজ, সূরায় পড়েন। বড় সূরা মুখস্থ আছে, বড় সূরা পড়েন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়েন। এইটা হচ্ছে সূরা মুজাম্মিলের বিষয়বস্তু। আর ওই আয়াত পেশ করে দিয়ে, আয়াত পেশ করে দিয়ে নামাজের ফিট করে দিয়ে বললেন যে ইমামের জন্য ফরজ থাকলো না, একাকীর জন্য ফরজ থাকলো না। কি ফরজ তাদের কাছে? বলছে যে কোনো জায়গাতে ছোট্ট আয়াত হলে 3টি আয়াত, আর না হয় তার সমপরিমাণ একটা আয়াত হইলেই চলে। সুতরাং যদি তাদের কাছে কোনো ইমাম সাহেব মসজিদের নামাজে আল্লাহু আকবার বলার পরে, বরং তাদের তো আল্লাহু আকবরও লাগে না, জানেন না কি লাগে? ফার্সিতেও তাকবীর দেওয়া চলে, আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত এটা বললেও চলে, অথবা আল্লাহ আজম, আল্লাহ আজল। হ্যাঁ, আতর রহমান সাহেব মাদ্রাসা ফারিক, দাওরা ফারিক আছে কিনা ফিকার কিতাবে? আল্লাহ আজাল, আল্লাহ আজম, আল্লাহ জলিল, আল্লাহ কবির, আল্লাহ আজিম, এরকম আল্লাহ খালিক, আল্লাহ রাজেক বলে দিলেও চলে। অথচ সারা জীবন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আল্লাহু আকবার ছাড়া আল্লাহ কবিরও পড়েননি, ঠিক না? কোথা থেকে নামাজ শিখালেন যে আজম আর আজাল আর এসব দিয়ে চলবে নামাজ, আর ফার্সি দিয়ে চলবে? ফার্সি দিয়ে তো তাকবীর দেওয়া চললো, সূরা ফাতিহা পড়া চললো, কিন্তু জুমার খুতবা চললো না। বড়ই দুঃখের বিষয়। হ্যাঁ, ঈদের খুতবা চললো না, খুতবা আবার মন্ত্র হইতে হবে। আশ্চর্য কথা, এ কোন ইনসাফের কথা হইল? নামাজের বাইরে জুমার খুতবা হচ্ছে, ঈদের খুতবা হচ্ছে, আরবি লাজেম জরুরি, আরবি ছাড়া বাংলা ভাষায় বিদআত, ফতুয়াবাজি। আর নামাজের মধ্যে আবার ফার্সিতে তাকবীরও যায়, সূরা ফাতিহাও যায়, জায়েজ নয় কি? হ্যাঁ, তো রহমান দাওরা পড়েছে, নুরুল আনওয়ারের নেই, ফিকার কিতাবের নেই, জাওয়াজ আবু হানিফা আল কিরাত বিল লুগাতিল ফারসিয়াতে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফারসি ভাষায় কিরাত তেলাওয়াত জায়েজ করেছেন অবশ্যই। তাহলে এই জুমার খুতবার ক্ষেত্রে আর ঈদের খুতবার ক্ষেত্রে বাড়াবাড়ি না করে, খুতবা মানে খেতাব, অ্যাড্রেস করা, সম্বোধন করা, মানুষকে অ্যাড্রেস করেন, করতে দেন, আর মানুষ কিছু শিখুক।
শিক্ষিত লোকেরা, পয়সাওয়ালা লোকেরা ওই জুমা ছাড়া আর ঈদ ছাড়া আপনার ওয়াজ শুনতে আসবেই না, ইসলামিক সেন্টারে আসবেই না। সুতরাং তাদেরকে কিছু দিন শিখান এই জুমার খুতবার মাধ্যমে, না হলে এরা জাহেল থেকে যাবে আর অসৎ নেতৃত্ব বাড়বে দেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কাছে যা সহজ হয় তা পাঠ করো। সহজ হয় মানে সূরা ফাতিহা সবচেয়ে বেশি সহজ। আর এর ব্যাখ্যা আবু দাউদে রয়েছে যে উম্মুল কিতাব পাঠ করতে হবে। সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকেন, অতঃপর রুকু করো, আর রুকুতে তুমি ইতমিনানের সাথে প্রশান্তির সাথে রুকু করো। তা রুকুতে গিয়ে ধীর স্থিরতার সাথে আরামসে রুকু করেন আপনি, এমন না যে রুকুতে গেলেন আর উঠলেন, এইরকম নামাজ হবে না। এইরকমই পড়েছিল ওই লোকটি, যেই লোকটি 3 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ফিরে যাচ্ছেন, আবার নামাজ পড়ছেন। ঘটনা জানেন না? জানেন তো না? ওই লোকটির ঘটনা আসলে এটা। ওই লোকটা প্রথম আসলো মসজিদে, নামাজ হয়ে গেছে, আসার পর খুব তাড়াতাড়ি করে নামাজ পড়লো। ওইরকম রুকুতে যাই, উঠে দাঁড়ায়, আবার রুকু থেকে সেজদায় পাখি ঠোকর মারার মতো এইরকম নামাজ পড়লো। তাড়াতাড়ি করে সালাম ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি, যাও ফিরে যাও, ফাসাল্লি, পুনরায় নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়োনি। যদি নামাজ আধা আধিও হইতো, মোটামুটি শুদ্ধ হয়ে যেত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নামাজটা তোমার ঠিক পড়লে না, ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজই হয়নি, আসলে নামাজই পড়োনি তুমি, এই নামাজ নয়। দ্বিতীয়বার আবার পড়লো, ভালো করার চেষ্টা করেছে না করেনি? ওর জ্ঞান মোতাবেক চেষ্টা করেছে। আবার ফিরিয়ে দিলেন, যাও ফিরে আসো, আবার নামাজ পড়ো, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। 3 বার নামাজ পড়লো, তারপরে আবার সালাম দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। 4র্থবারও ফিরে আসে, যাও আবার ভালো করে নামাজ পড়ো, নামাজ হয়নি তোমার, নামাজ পড়োইনি তুমি। ওই লোকটা দিয়েছে, আমার দ্বারা হইল না। বলছে, মা হুসেন গায়রা হাযা, এর চাইতে ভালো নামাজ আমি জানি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে শিখিয়ে দেন তাহলে নামাজ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইযা কুমতা ইলা সালাতে, যখন নামাজে দাঁড়াবে উযু সম্পূর্ণ করো, পুরোপুরিভাবে সুন্দর করে উযু করো, সুম্মা ইসতাকবিরিল কিবলা, কিবলামুখী হও, ফাকাব্বির, তাকবীর বড়, সুম্মা ক্রা মা তায়াসসারা মা কামিল কোরআন, যা কোরআন থেকে সহজসাধ্য হয়, আর সেটা হচ্ছে সূরা ফাতিহা। যেমন আবু দাউদের হাদিসে বললাম, সূরা ফাতিহা পাঠ করো, সুম্মারকা, তারপর রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, রুকুতে ইতমিনানের সাথে থাকো, সুম্মারফা, তারপর রুকু থেকে উঠো, হাত্তা তাতাদিলা কায়মা, রুকু থেকে উঠাই যথেষ্ট নয়, এমনকি তুমি সোজা হয়ে যাবে, হাত্তা তাতাদিলা কায়মান, সোজা হয়ে যাবে, সোজা হয়ে দাঁড়াবে, ইতিদাল, সোজা হইতে হবে, রুকু থেকে উঠলে বাঁকা থাকলে চলবে না। তাহলে এই ইতিদাল ও রুকুন, 14টি যে রুকুন রয়েছে তার মধ্যে প্রত্যেকটি অঙ্গে সোজা হয়ে যাওয়া, প্রত্যেকটি হাড়ের জোড় আপন আপন জায়গায় পৌঁছে যাওয়া, হাত্তা ইয়ারজিয়া কুল্লু ফাকারিন ইলা মাকানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু হুমায়দ সাঈদীর হাদিস আসছে, প্রত্যেকটি হাড়ের জোড় আপন আপন জায়গায় ফিরে আসত, সোজা হয়ে দাঁড়ান, যেখানে যে হাড়ের সাথে হাড়ের জোড় আছে ওখানে ফিরে যায়, বাঁকা ঝুলে থাকলে না ফিরে যায় না, বাঁকা হাসে দেখছে। সুম্মাসজুদ, তারপরে সেজদা করো, হাত্তা তাতমাইন্না সাজেদান, সেজদায় তুমি ইতমিনানের সাথে থাকো, প্রশান্তি সাথে সেজদা করো, আরামের সাথে সেজদা করো। সুম্মারফা, তারপরে মাথা উঠাও, সেজদা, হাত্তা তাতমাইন্না জালেসান, এমনকি ইতমিনানের সাথে ধীর স্থিরতার সাথে বসো। তাহলে 2 সেজদার মাঝখানেও বসতে হবে, সোজা ইতমিনানের সাথে বসতে হবে, আর সেজদা থেকে উঠে দিল, আবার দিল। এই নামাজ আশ্চর্য নামাজ। সুম্মাসজুদ, তারপরে সেজদা করো আবার, কারণ 2 সেজদা, হাত্তা তাতমাইন্না সাজেদান, আবার ইতমিনানের সাথে সেজদা করো। সুম্মা ফাল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, 1 রাকাত শিখিয়ে দিলেন আর বললেন যে তারপরে এই রকমই করো ফি সলাতিকা কুল্লিহা, তোমার সমস্ত নামাজ, মানে প্রত্যেক রাকাতে। একমাত্র একটা জিনিস করবে না, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা, সেটা অন্য দলিল দ্বারা প্রমাণিত যে তাকবীরে তাহরিমা প্রত্যেক রাকাতে নেই, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা, প্রত্যেক নামাজে একবার তাকবীরে তাহরিমা, তাই না? আর বাকি যতগুলি বয়ান করা হলো সেগুলি প্রত্যেক রাকাতে রয়েছে। আখরাজাহু সাবআ, এই হাদিসটি এত প্রসিদ্ধ হাদিস, 7 জন আইম্মায়ে কেরাম তাদের কিতাবে নকল করেছেন। 7 জন ইমাম ইবনে হাজার বললে কারাকে উদ্দেশ্য করেন? ইমাম আহমদ
থেকে শুরু করে, হ্যাঁ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আর ইমাম আহমদ, ইমাম বুখারী, মুসলিম এদের ওস্তাদ। জি, ওয়াল্লাফজুল বুখারী, শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। তাহলে শব্দের সামান্য কিছু কিছু পার্থক্য রয়েছে, এই জন্য কিছু ভিন্ন শব্দ অন্য অন্য হাদিসে রয়েছে, ওগুলি এখানে উল্লেখ করছেন লেখক। ওয়ালে ইবনে মাজা বিসনাদে মুসলিম, আর ইবনে মাজাই সহিহ মুসলিমের সনদ, একই রকমের সনদে, তার মানে যেই সূত্র দিয়ে, যেই বর্ণনাকারীর মাধ্যমে বা যেই বর্ণনাকারীগুলির মাধ্যমে ইমাম মুসলিম নিয়েছেন হাদিস, ওই বর্ণনাকারীগুলির মাধ্যমে নিয়েছেন ইমাম ইবনে মাজা। মাশাআল্লাহ, কে গো, নতুন না পুরাতন লোক? হ্যাঁ, নতুন ভাই, নতুন ভাই, গাফার আল্লাহ, আল্লাহ মাফ করে। হ্যাঁ, মিউজিক হারাম। আপনার বাড়িতে শয়তান বাস করবে, ফেরেশতা আসবে না। সুতরাং কে চান যে বাড়িতে শয়তান রাখবো, ফেরেশতাকে রাখবো না? আছে কেউ? কিন্তু বুঝেন না, বুঝেন না বা জানার চেষ্টা করেন না। বাড়িতে শয়তান বাস করবে, রহমতের ফেরেশতা থাকবে না, এইরকম মিউজিক দিয়ে রিং আসলে, আর কতবার বাড়িতে আপনার বাসাতে রিং আসছে। সুতরাং শয়তান বাসা বাঁধছে আর ফেরেশতা পলায়ন করছে আপনাদের বাড়িতে। ভালো করে শুনে রাখেন, এটা আপনার জন্য দুনিয়ারও ক্ষতিকর আর দিনেরও জন্য ক্ষতিকর। আপনার দুনিয়াও খারাপ করে, কারণ যেখানে জিন শয়তান থাকবে সেখানে সেহের, জাদু ইত্যাদি, বান আর বহু রকমের বালা মুসিবত আসতে পারে। হ্যাঁ, যারা জানে শিখিয়ে দেন, বন্ধ করে দেন। ইবনে মাজায় কি রয়েছে আসেন এদিকে, বাদ দেন। হাত্তা তাতমাইন্না কায়মান, তুমি প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে দাঁড়াবে। তার দাঁড়িয়েও ইতমিনানের সাথে থাকতে হবে। এমন না যে দাঁড়ালেন আর তারপরে ব্যাস চলে গেলেন, মানে রুকু থেকে দাঁড়ালেন আর তারপরে সেজদায় চলে গেলেন, অথবা প্রথমবার দাঁড়ালেন আর তাড়াতাড়ি খুব এমন তাড়াতাড়ি নামাজ পড়ছেন যে আপনার পিছনে কেউ থাকলে সূরা ফাতিহা পড়তে পারেন, অথচ আপনার সূরা ফাতিহা, সানা, সূরা ফাতিহা, তারপরে আরও কিছু আয়াত পড়া উচিত ছিল, সূরা ফাতিহা পড়তে পারেন আপনার পিছনে। এই রোগ এখানকার জাহেলদের নামাজে রয়েছে। এখানকার মূর্খ লোকগুলিকে নামাজ পড়তে দেখলে আমাদের দেশি নামাজ মনে আসে। দেশি নামাজ দীর্ঘদিতে দেখতে পাবেন। হ্যাঁ, আল্লাহ হিদায়াত করে। এর পেছনে অজ্ঞতা কাজ করছে। এখানে এই দেশে মযহাবী গোড়ামি নাই, কিন্তু জেহালত আছে, অজ্ঞতা আছে। অজ্ঞতা, জাহেল যে থাকবে সে দুনিয়ার ক্ষতি করবে, আখিরাতের ক্ষতি। দুনিয়া তো লাভবান নয়, আখিরাতের ক্ষেত্রেও লাভবান নয়। অমিসলুহু ফি হাদিস রিফাত ইবনে রাফি ইনদা আহমদ ইবনে হিব্বান, আর এই রকম বর্ণনা করা হয়েছে রিফা বিন রাফির হাদিসে মুসনাদ আহমদ এবং ইবনে হিব্বানে। হাত্তা তাতমাইন্না কায়মান, দাঁড়িয়েও কি করতে হবে, ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। মুসনাদ আহমদে রয়েছে আরো অন্য ভাষায়, ফাকিম সুলবাকা হাত্তা তারজিয়াল ইজাম, তোমার পৃষ্ঠদেশকে, পিঠ, সুলব বলা হয় এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে, পিঠকে কি করো, সোজা করো। হাত্তা তারজিয়াল ইজাম, এমনকি সমস্ত হাড় হাড্ডিগুলো যেন আপন জায়গায় ফিরে চলে যায়, তারজিয়া, ফিরে আসে। মনের বহু বচন হচ্ছে এজাম, হাড্ডিগুলো, হাড়গুলো যেন আপন জায়গায় ফিরে আসে, এবার সোজা হয়ে যাবে। অলিন নাসাই আবু দাউদ, নাসাই আবু দাউদে রয়েছে রিফা বিন রাফির হাদিসে, ইন্নাহা লান তাতিম্মা সালাতু আহাদিকুম, তোমাদের কারো নামাজ সম্পূর্ণ হবে না, হাত্তা ইউসবিগাল ওযু, যতক্ষণ পর্যন্ত ওযু কমপ্লিট না করবে, পূর্ণভাবে ওযু না করবে। কামা আমারাহুল্লাহ তাআলা, যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যেভাবে আল্লাহ পাক কি করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কিভাবে নির্দেশ দিয়েছেন? আগে পা ধোয়ার কথা বলেছেন না আগে মুখমণ্ডল ধোয়ার কথা বলেছেন? আগে মুখমণ্ডল বলেছেন, তারপরে হাত কনুই পর্যন্ত বলেছেন, তারপরে মাথার মাসের কথা বলেছেন, তারপরে পা ধোয়ার কথা বলেছেন, তাই না? এটাই তো আল্লাহ পাকের নির্দেশ, এই তরতিবে, এই সিরিয়ালে। তাহলে যদি কেউ ফতোয়া দেয় যে গোসল করলে আর ওযুর প্রয়োজন নেই, আরে গোসল করলে সাধারণত মাথায় পানি ঢালে, তাহলে মাথার মাসের কাজটা প্রথম করলো, তাহলে তরতিবের উল্টা হয়ে গেল না, তরতিব ছুটে গেল। সুতরাং গোসল, নামাজ, কিসের, ওযুর বিকল্প নাই, যে গোসল করলে অঙ্গগুলি তো ধুয়েই ফেললাম, সুতরাং আলাদা আবার ওযুর কি বা প্রয়োজন? হ্যাঁ, গোসলের আগে সুন্নতি তরিকা যেটা গোসলের, সেটা হচ্ছে আগে উযু করে না। যদি উযু করে নিয়ে থাকেন তাহলে সেই উযু ঠিক আছে,
কিন্তু উজু করলেন না, ডাইরেক্ট গিয়ে আপনি দিলেন পানিতে ডুব, লাফ দিয়ে আপনি পুকুরে বা নদীতে পড়লেন, তো পাটা প্রথম ভিজলো, তো পা থেকে শুরু হইলো। অথবা ঝর্ণার নিচে দাঁড়ালেন, মাথায় প্রথম পানি পড়লো, অথচ আল্লাহ বলছে চেহারা তাকে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম 3 নম্বরে। অথচ মাসার বিষয়বস্তু আলাদা, ওটাকে আল্লাহ 4 নম্বর করে দিতে পারতেন যে তোর বিষয় আলাদা, তোকে 4 নম্বরে রাখি, না 3 নম্বরে করছেন। কারণ এইভাবে যেহেতু উজু করতে হবে, পা ধোয়ার আগে মাথার মাসা করতে হবে, মাঝখানে মাসার বিষয়বস্তু নিয়ে আসছেন। তারপরে আবার বলছেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা ধোয়ার বিষয়, আবার ধোয়াতে ফিরে আসছেন কিন্তু পায়ে গিয়ে 4 নম্বরে বলছেন। তাহলে কামা আমারাহুল্লাহ, যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন তারতিবের সাথে উজু করতে। এই জন্য 5ম ফরজ উজুর হচ্ছে তারতিব। যেই তারতিবের সাথে, যেই সিরিয়ালের সাথে আল্লাহ পাক উজু করতে বলছে ওইভাবে উজু করতে হবে। আর যেসব মাযহাবে বলা হয়েছে উজুর ফরজ 4টি, মুখমণ্ডল ধোয়া, হাত ধোয়া, কনুই পর্যন্ত, মাথার মাসে করা, পা ধোয়া, হ্যাঁ, আর তাও 4 ভাগে রাখা হয়, সেটা ভুল নিঃসন্দেহে। তার মানে তাদের কাছে উল্টো পাল্টা উজু করলে কোনো দোষ নেই। আগে পাটা ধুয়ে নিল, কাদা টাদা লেগে আছে, চাষি মানুষ বা ময়লা আবর্জনা লেগে আছে, পাটা ধুয়ে নিল, আর তারপরে বাকি অংশ করে করল, উজু হয়ে গেছে, লাস্টে আর পা ধর করে প্রয়োজন। হ্যাঁ, এভাবে উজু হবে না। উজু করতে গিয়ে যেন বেশি গ্যাপ না হয় মাঝখানে। উজুর 2-3টা অঙ্গ ধুইলেন বা করলেন, আর তারপরে আবার একটা টেলিফোন চলে আসলো, 10 মিনিটও টেলিফোনই ধরে থাকলে এদিকে ওগুলো শুকিয়ে গেছে, শেষখানে পা ধোয়াটা বাকি ছিল, পা দিয়ে উঠে গেলেন, উজু হবে মাওয়ালাত, এটাকে বলা হয় মাওয়ালাত। পরস্পরতা ঠিক থাকলো না, এটা 6 নম্বর ফরজ। এই জন্য উজুর ক্ষেত্রে 6টি ফরজ, এটাই হচ্ছে ঠিক, 4টি নয়, অথবা 5টি নয়, কেউ কেউ 5টি বলেছে, মানে তরতিব পর্যন্ত, ব্যাস। তার মধ্যখানে ওইরকম গ্যাপ হলেও তাদের কাছে কোনো অসুবিধা নেই, ওটাও ঠিক নয়। যাই হোক, এইভাবে উজু করতে হবে কামা আমারাহুল্লাহ তাআলা, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুম্মা ইউকাব্বিরুল্লাহ তাআলা, তারপরে আল্লাহ পাকের তাকবীর, বড়ত্ব ঘোষণা করবে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে নামাজ কেন শুরু করেন? আপনার কাছে দুনিয়ার কোনো শক্তি, কোনো কিছু, কোনো ভোগবিলাসের সামগ্রী বড় নেই, একমাত্র আল্লাহ ছাড়া। এই বলে আপনি নামাজে প্রবেশ করছেন, আর নামাজের মধ্যে ঢুকে গিয়ে আবার দুনিয়া মগজে ঢুকবে, টাকা, ব্যবসা বাণিজ্য, নেতা, পার্টি, হ্যাঁ, ভোট, ইলেকশন, জিতবো না হারবো, তাহলে এগুলি বড় হয়ে আছে। আমার দেশ মহান, কারো দেশ মহান, কারো পার্টি মহান, হ্যাঁ, কারো থিওরি মহান। এরা মুসলিম নয়, এরা মুসলিম হইতে পারেন। মুসলিম ওই ব্যক্তি, যে ব্যক্তি আকীদাতেও বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আর কথায়ও বলবে আর কাজেও বলবে আল্লাহু আকবার। এই ট্রেনিং, এই প্রশিক্ষণ নামাজের মধ্যে রয়েছে। এই জন্য নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, এই মধ্যে রয়েছে। আল্লাহ যখন সবচেয়ে বড়, তখন আল্লাহর বিধান সবচেয়ে বড়, আল্লাহ পাকের আদেশ নিষেধ আমার জীবনে সবচেয়ে বড়, আল্লাহ পাকের দিনের বাস্তবায়ন করা, দিন মোতাবেক জীবন গড়া, আমার ছেলে মেয়েদের, আমার পরিবার সবচেয়ে বড় বিষয় আমার। এটা হচ্ছে সংশোধনের জীবন, এটা হচ্ছে মানুষের ট্রেনিং এর জীবন, যে হ্যাঁ আপনি ট্রেন হইলেন, আপনি একজন মুসলিম, প্রশিক্ষণ প্রাপ্ত মুসলিম। আপনার নামাজ দিয়ে আপনার উপকার হইল দিন দুনিয়ার। আমার কাছে আগে আল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর ফরজ, আল্লাহর আদেশ নিষেধ, তারপরে অন্য কিছু। আল্লাহু আকবার, হ্যাঁ, শুধু মন্ত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসলে কিছু নেই। এ হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা, যার ফলে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিয়েছেন মুসলিম জাতিকে। আল্লাহ পাকের তাকবীর পাঠ করবে, ওয়াহমাদু, আল্লাহ পাকের প্রশংসা করবে, ওয়াসনি আলাইহি, আর তার গুণগান পেশ করবে, হামদ ও সানা করবে, গুণগান পেশ করবে। এখানে অস্পষ্টভাবে বলা হয়েছে তাকবীর, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার মাধ্যমে হতে পারে, সূরা ফাতিহা দিয়ে হতে পারে। একজন নতুন মুসলমান নামাজ কালেমা পড়তে, কালেমার ঘোষণা করতে তার প্রতি ফরজ হয়ে গেছে, এখন সূরা ফাতিহা জানে না, কি করবে? তখন এই আম হাদিস যেভাবে বলা হয়েছে এর উপর আমল করবে। আল্লাহু আকবার একবার বলে দিলেও শিখতে পারবে, তাই না? আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারবে, হ্যাঁ, সানা বলতে পারবে, সুবহানাল্লাহ বলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে। সুতরাং এই যে কালেমাগুলি রয়েছে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা, তাসবিহ, তাহমিদ, প্রশংসা করা, আল্লাহ পাকের তাকবীর পাঠ করা, বড়ত্ব ঘোষণা করা, এগুলি দিয়ে নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ ফরজ,
নামাজ ফরজ। এই নয় যে নামাজটা এখন শিখেনি, কিছুই তো জানে না, তাকে 2-4-5 দিন শিখুক আর তারপরে সাথে করে নামাজ পড়তে নিয়ে যাব, বা তারপরে আমি পড়বো যেহেতু আমি মুসলিম। না, এক্ষণ থেকে নামাজ পড়তাম। এই ধরনের বেশ কিছু হাদিস রয়েছে। এটা বলছে আমি কিছুই জানি না, বলছে আল্লাহ পাকের তাকবীর পড়ো, হামদোসানা করো, প্রশংসা করো, তাহলিল পড়ো। আরও আছে, এটা হাদিসে আরও আসছে শব্দ ওয়াফিহা। আর ওই হাদিসেই রয়েছে ফাইন কানা মা কা কোরআনুন ফাকরা, যদি তোমার সাথে কোরআন থাকে, মানে কোরআন কিছু মুখস্থ থাকে তো পড়ো। কারো যদি এমনটা হয় যে নতুন মুসলিম আর তার ইখলাসটা কিভাবে মুখস্থ হয়ে গেছে, কাউসার মুখস্থ হয়ে গেছে কিন্তু তার সূরা ফাতিহা মুখস্থ নাই, তো সেটাই পড়ুক। ওয়া ইল্লা, আর না হইলে ফাহমাদিল্লাহ, আল্লাহর প্রশংসা পেশ করো, আলহামদুলিল্লাহ বলো। ওয়া কাব্বিরহু, আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করো। ওয়া হাল্লিলহু, আর আল্লাহ পাকের তাহলিল করো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেই নামাজ হয়ে যাবে ওই ব্যক্তির যে জাহেল, কিছুই জানে না আর শিখার সুযোগ পায়নি। নামাজ জানতে পেরেছে ফরজ, নামাজ শুরু করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আর আল্লাহু আকবার দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে, সুবহানাল্লাহ এগুলো দিয়ে। বলে আবি দাউদ, আর আবু দাউদের রয়েছে সুম্মা ক্রাবে উম্মুল কিতাব, তাকবীর পাঠের পরে কি করতে হবে? উম্মুল কিতাব সূরা ফাতিহা পাঠ করবে। ওয়াবে মাশা আল্লাহ, আর যা আল্লাহ চান তোমার ক্ষেত্রে, মানে তোমার মনে যা আসে এখন যে কোনো জায়গা থেকে কিছু পড়তে পারো। বলে ইবনে হিব্বান, আর ইবনে হিব্বানে বেমাশা আল্লাহর জায়গায় বেমাশিয়াতা, সূরা ফাতিহা পড়ার পরে তুমি যা চাও পড়ো, যে কোনো জায়গা থেকে পড়ো। এই ছিল হাদিস। এই হাদিসে অনেক মাসাইল রয়েছে, বিশেষ করে নামাজের অধিকাংশ রুকনগুলি, ফরজগুলি এই হাদিসে বর্ণিত হয়েছে। একদল ভুল করেছেন হাদিসটা বুঝতে গিয়ে, তারা বলছেন যে এই হাদিসে যে জিনিসগুলো বর্ণনা করা হয়েছে, যেহেতু একজন লোক যে নামাজটা ভুল পড়ছিল তাকে শিখানো হয়েছে, আর শিখানোর ক্ষেত্রে কিছু শিখাবেন কিছু শিখাবেন না এরকম ঠিক নয়, সুতরাং যেই কয়টা শিখানো হয়েছে সেই কয়টাই শুধু ফরজ রুকন, আর বাকিগুলি নাই। এরা ভুল করেছে, না এটা উদ্দেশ্য নয়, বরং শিখানোর ক্ষেত্রে যাকে শিখাচ্ছেন যুক্তিসঙ্গত হয়েছে, যে কটা জিনিস জানা আছে ও আবার বলার দরকারটাই। বুঝতে পারছেন আমার কথা? আপনি আপনার মধ্যে ভুল আছে নামাজের মধ্যে, কিন্তু আমি বুঝতে পারছি যে আপনার 5টা জিনিস জানা আছে, তাহলে ওই 5টা আমার রিপিট করার প্রয়োজনটা কিন্তু অলরেডি জানাই আছে, আপনার করলেন আপনি বা করতে পারছেন, তাহলে বাকি যে কয়টা জানানোর নাই সেই কয়টা শিখাতে হবে। আর এইটাই হয়েছে এই হাদিসে এই সাহাবীর সাথে। এই জন্য নামাজের সবগুলি রুকন এই হাদিসের মধ্যে বর্ণিত হয়নি, যেগুলি ওর জানা আছে সেগুলি শেখানো হয়নি। যেমন তাশাহুদকে শেখানো হয়েছে এতে, বিশেষ করে শেষ তাশাহুদ রুকন ফরজ। তারপর তাশাহুদের বৈঠক শেখানো হয়েছে, হয়নি, রুকন ফরজ। সালাম শেখানো হয়েছে, জানা আছে লোকটিকে সালাম ফিরলো, শেখানো হয়নি। এইভাবে যে অন্যান্য রুকনগুলি রয়েছে যেগুলি অলরেডি তার নলেজে আছে, সুতরাং আবার বলার কোনো প্রয়োজন নেই। যেগুলি জানে না বা যেগুলির ক্ষেত্রে ভুল করছে সেগুলি শেখানো যাক। সংক্ষেপে এই হাদিসটা সম্পর্কে যে কথাটি বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেউ বিভ্রান্ত করতে পারে যে এই হাদিসে তো নাই ওই জিনিসগুলি, সুতরাং আপনার কি করে ফরজ বলছেন? বলবেন যে ওর জানা ছিল সেজন্য বলা হয়নি। অন্য হাদিসে ওই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে ওইরকম গুরুত্ব দিয়ে, যেমন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তারপরে আপনার তাশাহুদের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ইব্রাহিমের কথা, দরুদের কথা বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দরুদ ছাড়া বা তাশাহুদ ছাড়া নামাজ পড়েননি, সালাম ছাড়া কখনো নামাজ পড়েননি। যে সালাম ফিরলেন না এমনি কোন একটা কাজ করে, নামাজ বিরোধী কাজ করে উঠে গেলেন, এরকম কখনো করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম এটা কথা? বুঝতে পেরেছে এই জন্য হাসছে, আর যারা বুঝতে পারেননি হয়তো আবার কোন কথা আসে কি বলে। মাযহাবের কিতাবে আছে, হ্যাঁ ফিকার কিতাবে কি আছে জানেন? যে সালাম ফরজ নয়। ফরজ কি তাদের ভাষায়? আল খুরুজ বিসুনহি, নিজের নামাজ বিপরীত কোনো কাজ করে নিয়ে নামাজ থেকে বেরিয়ে যাওয়ার নিয়ত করা। আমার এখন তাশাহুদ, এমনকি তাশাহুদ পড়াও তাদের জন্য ফরজ না, বলছে মিকতারুত তাশাহুদ, তাশাহুদ যতক্ষণ পড়তে লাগে ততক্ষণ বসলেই চলবে, তো এইটা হইল। আর তারপরে সালাম ফিরা জরুরি নাই, ফরজ নাই। বলছে যে নামাজ বিপরীত কোনো কিছু কাজ করে, নামাজের যেটা নামাজের মধ্যে সাধারণত অ্যালাউ নেই, ওই রকম কোনো কাজ করে বেরিয়ে যান আপনি। এর যে কোনো এক্সাম্পল তারা দিয়েছে, এমনকি একেবারে খারাপ বাজে উদাহরণ তারা দিয়েছে, কথা বুঝতে পেরেছেন? এই জন্য তারা পেশ করেছে ওয়াইন তাআম্মাদ আল হাদাস, ইচ্ছে করে যদি বাই সারিয়ে দেয়, হ্যাঁ বাই ছেড়ে দেয়, হাওয়া বের করে ইচ্ছা করে বের করতে, তাআম্মাদা
অনিচ্ছা করে তো করলে হবে না, কারণ নামাজ পরিপন্থী জিনিস সে করলো, তার নামাজ থেকে বেরিয়ে গেল, তাশাহুদ হয়ে গেছে বা তাশাহুদের সমান বসা হয়ে গেছে, এখন ইচ্ছা করে আপনি হাওয়া খারিজ করে দেন, অথবা ইচ্ছা করে কারো সাথে কথা বলে নেন, ইচ্ছা করে আপনি মোবাইলটা রিং হচ্ছে দেখছেন ভাইব্রেশন আছে, উঠিয়ে রিসিভ করে নেন, নামাজ হয়ে গেল, আপনার নামাজ হয়ে গেল। কোনো বাড়াবাড়ি বলছি না, আল্লাহ তাদের মশলাকে নামাজ হয়ে গেল। কিন্তু নবী করিম জিন্দিগিতে কখনো বিনা সালামে নামাজ পড়েননি। তাহলে কি করে এসব কাল্পনিক ফতুয়া ফিকার কিতাবে লিখলেন আর তারপরে সেটাকে মানুষের ব্যাপারে ফরজ করে দিলেন? নামাজ তাহলে পড়তে হবে কিভাবে? ভাষ্যকার ওই হাদিসটা আলোকে বলছেন যে তাকবীরে তাহরিমা বলবে, তারপরে সূরা ফাতিহা পড়বে, তারপর রুকু করবে ইতমিনানের সাথে, ধীর স্থিরতার সাথে, তারপর রুকু থেকে উঠে আবার স্থিরতার সাথে দাঁড়াবে, তারপরে সেজদা করবে, সেজদায় ধীর স্থিরতা অবলম্বন করবে, দুই সেজদার মাঝখানে বসবে, স্থির হয়ে বসবে, তৃতীয় সেজদা করবে, স্থিরতার সাথে সেজদা করবে, সম্মে আফাল হাকাদা ফি সলাতে কুল্লাহা, প্রত্যেক রাকাতে এইভাবে নামাজ পড়বে, তাহলে নামাজ শুদ্ধ হবে। একমাত্র মা আদা তাকবীরাতুল ইহরাম তাকবীরে তাহরিমা সেটা প্রথম রাকাতে শুধু, যেমন এর আগে আমি বিষয়টা বলেছি। নামাজের মধ্যে যে রুকনগুলি রয়েছে এর আগে রুকনগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে, সুতরাং ওগুলি এক একটা করে আলোচনা করার প্রয়োজন নেই। আমরা সামনে আর একটা হাদিস দেখি। এতে আর একটা বিষয় উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাতের কথা বলেছেন। রাত সূরা ফাতিহা পাঠ করা, উম্মুল কুরআন, তার আগে সানা রয়েছে বা ইস্তিফতার দোয়া। সানা না বললে যদি ইস্তিফতার দোয়া বলা হয় সবচেয়ে ভালো, কারণ যে দোয়াগুলি এই মর্মে বর্ণিত হয়েছে সবগুলিতে সানা নেই, কতগুলিতে শুধু দোয়া আছে, ঠিক না? যেমন আল্লাহ বাইদ বাইনি অবাইনা খাতা, এতে দোয়া আছে। তো আমাদের দেশে প্রচলিত এই আউযুবিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন হইল, তার তাকবীরে তাহরিমার পরে সানা। এক কথায় সানা শব্দটা কেন আসলো এই রহস্যটা জানেন? এই জন্য আসলে যে ওরা যেটা পড়ে আবু দাউদের হাদিসের ওপর আমল করে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা যেহেতু আল্লাহ পাকের গুণগানমূলক বাক্য, এতে সানা রয়েছে, আল্লাহ পাকের হামদ সানা প্রশংসা রয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আল্লাহ পাকের প্রশংসা রয়েছে, এতে কিন্তু আল্লাহর কাছে কোনো যাচ্ছা নেই, চাওয়া নেই। তো এই যেহেতু এটাই পড়ে, সেজন্য ওর নাম কি দিয়েছে? সানা দিয়েছে। কিন্তু সানা নামটা একেবারে সংকীর্ণ নাম হচ্ছে, কারণ এটাই একবারে শিরোধার্য না যে এর ছাড়া আর কিছুই চলবে না, এমন কথা নয়। বরং এটি আবু দাউদের হাদিস, সহিহ বুখারীতে রয়েছে আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতা, ফরজ নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ফরজ নামাজ বলে হাদিস উল্লেখিত রয়েছে। ওই হাদিসগুলো ওরা তাবিল করে, বলে যে না না ওইটা নফলে, ওটা তাহাজ্জুদে, ফরজে না। এটাও তাদের একটা ভুল। তারপরে সহিহ মুসলিমে রয়েছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা, সানাও রয়েছে, আর কিছু রয়েছে বড়। এটা জায়নামাজের দোয়া নয়, ভালো করে শুনে, কারণ অনেক নতুন ভাইরা রয়েছেন যারা জায়নামাজের দোয়ার বিদাত পড়তে অভ্যস্ত, অথবা আপনার আত্মীয় স্বজন বাপ মা আর বিবিরা, মা খালারা এই জায়নামাজের দোয়া পড়ে, এটি বিদাত। জায়নামাজের দোয়া বলে যদি এটা পড়েন তাহলে এটা বিদাত। আর যদি এটা সানার জায়গায় পড়েন তাকবীরে তাহরিমার পরে, তাহলে এটা সুন্নাত। এটা হচ্ছে সুন্নাত, সহিহ মুসলিমের হাদিস। বরং যতগুলি হাদিস এই মর্মে 7-8টি বা তারও বেশি বর্ণিত হয়েছে, তার মধ্যে এটা 2 নম্বরে। 1 নম্বরে সহিহ বুখারী হাদিস সবচেয়ে বেশি, আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ে। তারপর 2 নম্বরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা তাকবীরের পরে আসছে সামনে হাদিস, এরপর একটা হাদিস, তারপরে ওই হাদিসটা আসবে। এই মর্মে 2টি হাদিস বর্ণিত হচ্ছে। একটাতে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন তখন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়তেন, সহিহ মুসলিমে এটাও রয়েছে। তারপরের হাদিসটাতে রয়েছে ইজাস্তাফতাহাস সালাতা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন কাব্বারা, এটা ডিটেইলস রয়েছে, তাকবীর দিতেন আল্লাহু আকবার, সুম্মা কালা, তারপরে বলতেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে কত স্পষ্ট হাদিস
যে এই ওয়াজহাতু ওয়াজহিয়া কোথায় পড়তে হবে? তাকবীর সুম্মা, অতঃপর তাকবীরের পরে পড়তে হবে। আর তাকবীরের আগে যদি পড়া হয় তাহলে সেটা সুন্নাত হইল না, তার মানে সেটা বিদআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নয় সেটা। তাহলে ইস্তিফতার দোয়া আল্লাহ বাইদ বাইনি পড়েন, আর ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন, অথবা সুবহানাকাই পড়েন, আর অন্যান্য দোয়াগুলি আছে পড়েন, এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে সুন্নাত। এইরকমই আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া কিরাতের পূর্বে, রফুল ইয়াদাইন করা, বুকের উপর হাত বাঁধা, তারপরে রুকুতে মজবুত করে হাঁটুতে হাত রাখা, সেজদা আর বৈঠকে যেসব নিয়ম কারণ কীভাবে বসতে হবে ইত্যাদি এসব রয়েছে, এগুলি হচ্ছে সব সুন্নাত মুস্তাহাব জিনিস। জি, নামাজের মধ্যেও 3 রকমের বিষয় রয়েছে। যেমন হজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি উমরা সম্পর্কে যে রুকুন ফরজ, আর ওয়াজিবাত ওগুলিও ফরজ, আর তারপরে হচ্ছে কি সুন্নাত মুস্তাহাব। ঠিক তেমনি নামাজের ক্ষেত্রেও রুকুন ফরজ 14টি রয়েছে, এগুলির কোনো একটি ছুটে গেলে নামাজ হবে না। আর রাকাতের মধ্যে যদি থাকে তো ওই রাকাতটা নষ্ট হইল আপনার। আর যদি ওয়াজিব ছেড়ে দেয় ইচ্ছা করে তাহলে নামাজ হবে না, নামাজ বাতিল হবে। 8টি ওয়াজিব রয়েছে নামাজে, 14টির পরে 8টি রয়েছে ওয়াজিবাত, সেগুলিও ফরজ। ইচ্ছা পার্থক্য হচ্ছে আর রুকুন আর ওয়াজিবাতে, যে রুকুন ইচ্ছা করে ছাড়ুক আর ভুলেই ছুটুক নামাজ হবে না, আর যদি ওয়াজিবাত ইচ্ছা করে ছাড়ে তাহলে নামাজ হবে, নামাজ বাতিল। আর যদি অনিচ্ছাকৃত ভুলে যায়, যেমন প্রথম তাশাহুদে বসতেই ভুলে গেল, বসলো কিন্তু আত্মায়াত পড়তে ভুলে গেল, এরকমটা হতে পারে। অনেক সময় এরকম ভ্রম হয়ে যায় যে বসে আছেন আত্মায়াতে, মন মগজ অন্য জায়গায় কাজ করছে, অটোমেটিকলি সূরা ফাতিহা পড়ছেন, হইতে পারে, এটা হয়ে যায় এরকম অনেক সময়। তাহলে আত্মায়াত পড়েননি, বসলেন ঠিক, ইমাম যখন উঠে গেছে তখন খেয়াল হচ্ছে আরে কোথায় ছিলাম, আমি তো আলহামদুলিল্লাহ পড়ছিলাম, আর আছেন তাশাহুদে বসে, তাহলে আপনার তাশাহুদ ছুটে গেল। তো ওয়াজিব যদি ছুটে যায় অনিচ্ছাকৃত তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু সহস্র সেজদা দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। আর সুন্নত যদি ছুটে যায়, ছেড়ে দেয়, তাহলে নেকি ঘটবে, কমবে, নামাজ নষ্ট হবে না। তবে যারা যত বেশি সুন্নত ছাড়বে তত তাদের নামাজ দুর্বল হবে, নামাজের নেকি কমবে। আর ইচ্ছে করে যদি সুন্নত ছাড়ে বিশেষ কোনো গোঁড়ামির কারণে, যে না এই সুন্নত আমি পালন করব না, অথচ জানছে, তার নলেজ হয়ে গেছে, জ্ঞান হয়ে গেছে, তাহলে সে ইচ্ছে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ শিখে গেছেন তার বিরোধিতা করলো, তার ব্যাপারটি কিন্তু আরো একটু সাংঘাতিক, ওর ব্যাপারটি একটু জটিল বেশি। কারণ আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওরা সতর্ক সাবধান হয়ে যাক, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। আরে জানছেন যে এটা সুন্নাত, আপনি জেনে গেছেন দিবালোকের মতো, আপনি জেনে গেছেন যে এটা সুন্নাত, এতে কোনো সন্দেহ নেই, তার বলছেন না না করব না, আমি করব না। তাহলে সাবধান হয়ে যান, আনতুসিবাহুম ফিতনা, হয় আপনার ফিতনা আসবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। ফিতনা তাফসীর করেছেন মুফাসসিরিনগণ যে দুনিয়ার বালা মুসিবত আসবে, আযাব আসবে, আর না হইলে আযাবুন আলীম মানে আখিরাতের শাস্তি। দুনিয়াতে যারা বিদাতি কাজ করে, যারা সুন্নতি নামাজ পড়ে, তাদের বিভিন্ন বালা মুসিবত আসছে, এগুলি তাদের এইসব ভুল ভ্রান্তির ফসল, তার শাস্তি দুনিয়ার। আর যদি দুনিয়াতে শাস্তি নাও আসে, খুব সুখে কেটে গেল, বিপদমুক্ত জীবন কেটে গেল, তাহলে প্রতীক্ষায় থাকো আযাবুন আলীমের। যদি জানার পরে সুন্নত বিরোধিতা করো, যে জানে না মাজুর, বেচারা জানে না যে রফুল ইয়াদাইন সুন্নাত, বেচারা জানে না যে আমিন জোরে পড়া সুন্নাত, বেচারা জানে না যে বুকের উপর হাত বাঁধা সুন্নাত, বেচারা জানে না যে এইভাবে বসা সুন্নাত, জানে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মাফ করবেন। যারা জানার হয়তো সুযোগ পায়নি তাদের কোন ক্ষেত্রে সুন্নাত মুস্তাহাবের ক্ষেত্রে, কিন্তু দিনের স্পষ্ট বিষয় ওগুলোর ক্ষেত্রে আবার এক চিন্তার বিষয় রয়েছে যে এগুলি জানা যেহেতু ফরজ ছিল, খুঁটিনাটি জানতো না, মোটামুটি তো জানা উচিত ছিল ফরজগুলি, রুকুনগুলি, ওয়াজিবাতগুলি ইত্যাদি। আল্লাহু আ'লাম।
عن أبي حميد الساعدي رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا كبر جعل يديه هزو منكبيه وإذا ركع أمكن يديه من ركبتيه ثم حصر ظهره فإذا رفع رأسه استوى حتى يعود كل فقار إلى مكانه فإذا سجد وضع يديه غير مفترش ولا قابضهما واستقبل بأطراف أصابع رجليه القبلة وإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى وإذا جلس في الركعة الأخيرة قدم رجله اليسرى ونصب الأخرى وقعد على مقعدته أخرجه البخاري। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইযা কাব্বার জাআলা ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি, যখন তিনি তাকবীর দিতেন নামাজের জন্য তখন তিনি তার দুই হাত উঠাতেন কতদূর পর্যন্ত? হাজওয়া মানকাবাইহি, দুই কাঁধ বরাবর। হাজওয়ান মানে বরাবর, আর মানকেব হচ্ছে এটা। আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রসিদ্ধ হাদিস, আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত। তারপরে আবু হুমায়দ সাঈদী, আবু হুমায়দ সাঈদীর হাদিস এটা খুব নামাজের বিবরণের ক্ষেত্রে খুব প্রসিদ্ধ হাদিস। 10 জন সাহাবী তার সমর্থন করেছেন এই হাদিস বর্ণনায়। ফি আশারাতি মিন আসহাবিন নবী, এইভাবে বর্ণিত হয়েছে হাদিসটি। তো তিনি বলছেন যে মানকে কাঁধ পর্যন্ত উঠত, তাহলে এটা একটা সুন্নত তরিকা, যা আপনি আল্লাহু আকবার এতটা যথেষ্ট। আর একটা হাদিস রয়েছে যে এলা শাহমাতে উজনাইহি, কানের লতি পর্যন্ত। হ্যাঁ, কেউ কেউ দুটোর সমন্বয় করতে চেয়েছেন, যে হাতের নিচের দিকটা উঠলো কাঁধ পর্যন্ত, আর এই আঙ্গুলের অগ্রভাগটা অপর ভাগটা উঠলো আপনার কানের লতি পর্যন্ত, কিন্তু কান ছোঁয়া নাই, কান ধরাও না, যেমন আমাদের দেশীয় তোবা কান ধরে, হ্যাঁ এইরকম নাই, আর এইরকমও নাই। এগুলো সব বিদাত, এই বিদাত। হ্যাঁ, আর একবারে এইরকম করা না, হ্যাঁ কানও ধরে, সবগুলি বিদাত। তাহলে কানের আরেকটা তরিকা হচ্ছে যে আপনার হাতের ওপর ভাগ কানের লতির কাছাকাছি এইভাবে গেল, আর একটু উঁচা উঠলো, এটাও করতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। আর যদি তার নিচে একটু নামে আর কাঁধ বরাবর শুধু হলো, যতটা কাঁধ ততটা আপনার হাত উঠলো, এতটা এই হাদিসে বা এইরকম বেশ কিছু হাদিসে বর্ণিত হয়েছে। এটা হচ্ছে, এই দুটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ওয়াইদা রাকা, আর যখন রুকু করতেন, আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি, তখন তার দুই হাঁটুর ওপর হাতকে মজবুত করে বাঁধতেন। আমকানা মানে মজবুত করে বাঁধা, তাহলে হাতকে ঢিলা ফসকা করে রাখবেন না হাঁটুর ওপর। একজন রেখে দেখেন, অনেক লোককে এরকম দেখা যায় যে আসলে তার এমনি ঝুঁকে আছে, হাতটা ভর দিয়ে নেই হাঁটুর ওপর। হ্যাঁ বাবুল দেখাও, মজবুত করে ধরে, তাহলে ওতে ভর থাকলো, হাঁটুতে ভর দি, এই হাঁটুতে ভর দি। আর একটা এমনি শুধু রাখা আছে, কিন্তু বডিকে নিজেই দাঁড় করে রেখেছে আপনি। হ্যাঁ, হালকা করে রাখা না, হালকা করে রাখবে না, ওতে একবারে ভর দিয়ে মজবুত করে হাঁটু দুটো ধরে থাকবে। এখানে একটা মজার কথা বলি, সাহাবাই কেরামদের মধ্যেও নামাজের কিছু কিছু মাসাইলে দ্বিমত ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু ফাটল ছিল না, গ্রুপিং ছিল না, আর ওই তরিকার লোক এই তরিকার লোক, এই মযহাবের লোক ওই মযহাবের লোক ছিল না। তো এইরকম যদি কিছু মাসলা মাসাইল ইখতিলাফ থাকে, অন্তরে ফাটল নেই, দ্বন্দ্ব নেই, কলহ নেই, গোঁড়ামি নেই, তাহলে ইখতিলাফ এত নিন্দনীয় নয়, হতে পারে। দলিলের ভিত্তিতে যদি দৃষ্টিভঙ্গির পার্থক্য যদি দ্বিমত হয়, তো এতে কোনো দোষের কথা নেই। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রুকু করতেন কেমন করে জানেন? কে বলতে পারেন? তাতবিক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে করতে বলেছেন, তারপর এটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়েছে, তার কাছে এই নলেজটা পৌঁছেনি যে মানসুখ হয়ে গেছে। সারা জীবনটা ওই তাতবিক করে নামাজ পড়েছেন। দেখাও দিকে, ওইটাও দেখিয়ে দাও, যেটা রহিত হয়েছে, কিন্তু মাসউদি তৈরি হয়নি, যে আব্দুল্লাহ বিন মাসউদের নামে একটা মাসউদি একটা দল তৈরি হলো, একটা মযহাব তৈরি, এটা হয়নি। এইটা হচ্ছে আপত্তিকর, বুঝতে পেরেছেন? কিন্তু একজন দুজন, হ্যাঁ রুকু থেকে ওইটা হাত বাঁধছে, অসুবিধা নেই, কিন্তু আমি হাত বাঁধি না, আরেকজন হাত বাঁধে, সেই জন্য দুই গ্রুপ। হ্যাঁ, নামাজের মধ্যে দুই একটা মাসলা ইখতিলাফ আছে, সেই জন্য আলাদা, এই মযহাব আলাদা, এই তরিকা আলাদা, এইভাবে কেন পড়বে সে? আমাদের মসজিদে আসলে আমাদের মতো পড়তে হবে। এগুলি হচ্ছে বড় আপত্তিকর। এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের অনুকরণ করা, যে ইখতিলাফকে ইফতিরাক পর্যন্ত পৌঁছানো।
মানে দৃষ্টিভঙ্গির যদি দ্বিমত থাকে সেটাকে ভিন্নতা পর্যন্ত পৌঁছা, ছিন্ন ভিন্ন করা, উম্মতকে ভাগ বন্টন করা, যে তোরা আলাদা আমরা আলাদা, তোদের মসজিদ আলাদা আমাদের মসজিদ আলাদা, তোরা আমাদের মতো করে পড়বি না হলে আমাদের মসজিদে পড়তে পারবি না। এগুলি হচ্ছে অপরাধ, এগুলি হচ্ছে অপরাধ, যে অপরাধগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে রয়েছে। সৌদি আরবে কোনো কিছু নেই, কোনো কিছু নেই। যদি কারো ইখতিলাফ থাকে অজ্ঞতার কারণে হোক অথবা দলিলের ভিত্তিতে হোক, অনেকে দলিলের ভিত্তিতে ইখতিলাফ করেছে, অনেকে দলিলের ভিত্তিতে ইখতিলাফ করে না। কখন আপনাকে বলবো না যে এইটা কেন করো না, কোনো মূর্খ লোক বলতে পারে, যদি দলিলের ভিত্তিতে বিশেষ করে। আর খুব বেশি হলে আপনাকে বোঝাবার চেষ্টা করবে যে না এইটাই দলিলের ভিত্তিতে ঠিক, এতটুকু। কিন্তু না না তুমি এইরকম রফায়দান করো না, সুতরাং আমাদের মসজিদ আসতে পারবো না। হ্যাঁ, এইভাবে হাত বাঁধছো সুতরাং আমাদের মসজিদ আসতে পারবে না, এটা কোনোদিন সৌদি আরবে শুনেছেন? কিন্তু দেশে বুকে হাত বেঁধে দেখেন মাথা খারাপ হয়ে যাবে। বেনামাজি রাস্তায় বসে আছে, কোনো ব্যাপার না, কিন্তু নামাজ পড়তে এসে বুকে কেন হাত বাঁধলি, জোরে কেন আমিন বললি, তুই রফায়দানি কেন করলি, আমাদের নামাজে ডিস্টার্ব, ওদের নামাজে ডিস্টার্ব হচ্ছে। আপনি রফায়দান করছেন সুন্নাত আর ওদের নামাজে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, কি ঘোড়ামি। এইগুলি হচ্ছে আপত্তিকর। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বায়িনাত, ওদের মতো হয়ে যে ইহুদি নাসারাদের মতো যারা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, মতনৈক্য করেছে, তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরে ওদের মতো হয়ে, ওদের অনুকরণ নিষেধ করা হয়েছে। বাকি কথা হইল যে আমার ছাত্র, আমার সাথী সঙ্গী বেশ কিছু মাসলায় ইখতিলাফ থাকতে পারে, তার দৃষ্টিভঙ্গি আলাদা দলিলের ক্ষেত্রে, আমার দৃষ্টিভঙ্গি আলাদা এই মশলাটার ক্ষেত্রে। আর দলিলের ভিত্তিতে আমি যেহেতু কোরআন হাদিস বোঝার চেষ্টা করি, সেও বোঝার চেষ্টা করে দলিলের ভিত্তিতে, তাহলে কোনো আপত্তি নেই। সেই রকমই ছিল সাহাবায়ে কেরামদের ইখতিলাফ, কিন্তু সাহাবায়ে কেরামদের দ্বিমতকে এই ছিন্নতার ভিন্নতার উপর ফিট করা আর বলা যে তাদেরও ইখতিলাফ ছিল, সুতরাং আমরা যদি 4 রকম পড়লাম তো অসুবিধাটা কি, এটা ভুল কথা। আপনারা দল পাকিয়ে নিয়েছেন, গোড়ামি করেছেন, হ্যাঁ, অন্ধ হয়ে গেছেন। আর তারা অন্ধ ছিলেন না, যার যেটা ইজতিহাদ ছিল সেই মোতাবেক আমল করেছেন, আর যখনই হক কথা পৌঁছে গেছে সাথে সাথে সাদরে তারা গ্রহণ করে নিয়েছেন। তাহলে রুকুতে গিয়ে হাঁটুতে মজবুত করে হাত রাখতে হবে। সুম্মা হাসারা যাহরাহু, তারপরে নিজ পিঠকে ঝুঁকিয়ে নিতেন। তাহলে হাসারা মানে হচ্ছে হানা, মুড়ে নেওয়া, পিঠকে মুড়ে নিতে হবে, এমনভাবে মুড়ে নেওয়া যে আপনার পিঠটা একেবারে যেন বরাবর হয়, উঁচা হয়ে না থাকে, এইরকমও না হয়। হ্যাঁ, ওপরে উঠিয়েও রাখবে না, নিচেও নামিয়ে রাখবে না, মাথা নিচের দিকে নেমে গেছে কিছু লোকের রুকু, আর কিছু লোকের রুকুতে মাথা এখন ওপর দিকে আছে, এইরকম, হ্যাঁ, প্লেন উড়াচ্ছে, এইরকমও নাই, বরাবর হইতে হবে। এটা হচ্ছে হাসারা। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন। ফায়দা রাফা রাসাহু, যখন রুকু থেকে মাথা উঠালেন, ইস্তাওয়া, তখন সোজা হয়ে গেলেন, একবারে সোজা। কেমন সোজা হলেন? হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানো, এমনকি প্রত্যেকটি হাড়ের জোড়, গ্রন্থি কোথায় পৌঁছে গেল? মাকানাহ, নিজ নিজ স্থানে পৌঁছে গেল। এই হাদিসের অংশটা ভালো করে শুনে রাখেন, আর যারা দলিল মুখস্থ রাখতে চান মুখস্থ রাখেন হাদিসটা। এই হাদিসটা অস্পষ্ট, হাদিসটা নিয়ে ইখতিলাফ হয়েছে। প্রত্যেকটি হাড়ের জোড় বা গ্রন্থি কি হয়ে গেল? আপন আপন জায়গায় ফিরে চলে গেল, আপন আপন জায়গায় ফিরে চলে গেল। সাধারণ একটা অর্থ হচ্ছে যে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, হয়ে গেল। সোজা হয়ে দাঁড়াইলে, এইভাবে দাঁড়াইলে, হাত ছেড়ে দাঁড়াইলেও কি হয়ে গেল? আপন আপন জায়গায় ফিরে চলে গেল। যেমন নাসিরুদ্দিন আলবানী বা অন্যান্যরা, অন্যান্য ওলামায়ে কেরাম, অন্যান্য মাযহাবে তারা বলছে যে রুকুর পরে হাত ছেড়ে থাকতে হবে, আপন আপন জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন, হাড়গুলো চলে গেছে, বাস হয়ে গেছে, তাই না? কিন্তু সৌদি আরবের ওলামায়ে কেরাম বা হানাবেলা তারা বলছেন যে না, আপন আপন জায়গায় চলে যাবে মানে আগের অবস্থায় যে ছিল ওই অবস্থায় চলে যাবে। রুকুর আগে কোথায় ছিল? হাত বুকের ওপর ছিল, সুতরাং আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, আবার হাত বুকের ওপর চলে যাবে। এটা হচ্ছে, এটা অস্পষ্ট দলিল। হাদিস সহিহ কিন্তু দলিল হচ্ছে অস্পষ্ট, আর যেগুলি স্পষ্ট আছে হাদিস যঈফ। এই কথাই নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রুকুর পরে বুকে হাত বাঁধা বা হাত বাঁধা সম্পর্কে দলিলগুলি হচ্ছে 2 রকমের। দলিলগুলি হচ্ছে 2 রকমের। এক হচ্ছে তিনি বলছেন যে সহিহুন গায়রু সরিহ, সহি দলিল যেটা সেটা অস্পষ্ট,
যেমন এই দলিলগুলো। আর তিনি বলছেন সরিহুন গায়রু সাহিহ, আর যেগুলি স্পষ্ট যে রুকুর পরে হাত বাঁধতে হবে এইরকম এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সেগুলি হচ্ছে গায়রু সাহিহ, সহিহ নয়, জয়ীফ, দুর্বল। সুতরাং তিনি বলছেন যে রুকুর পরে হাত বাঁধতে হবে না, হাত ছেড়েই থাকতে হবে। বাকি এখানকার উলামায়ে কেরাম আর হানাবিলা তারা বলছেন যে হাত বাঁধাটাই সুন্নাত, বাঁধতেই হবে, ফরজ ওয়াজিব কিছু নয়, তবে তারা বলছেন এটাই সুন্নাত। আল্লাহু আলাম। ফাইজা সাজাদা, অতঃপর যখন সেজদা করলেন, ওয়াদা ইয়াদাইহি গায়রা মুফতারিশিন ওয়ালা কাবিদ, তখন নিজ দুই হাত রাখলেন, গায়রা মুফতারিশ বিছিয়েও না, ওয়ালা কাবিজহিমা আর দুটোকে গুটিয়েও না, পেটের সাথে জড়িয়ে সেজদা করা। আজকে এক ভাইকে জমা মসজিদের পাশে দেখছেন নামাজ পড়তে, জমা মসজিদ আমার দার্সে, এখানে দার্সে বসেন, কিন্তু যাই নাই, ভুল করতে দেখলাম তো সাথে সাথে বললাম অবশ্য মসজিদ আছে। তো কথা হচ্ছে যে যাই হোক, এরকম অনেকের ভুল আছে, অনেক সব বেখিয়ালিতে থাকেন, সেজদা করছেন আর জায়গা আছে, হ্যাঁ টাইট যদি জায়গা, এইদিকে মুসল্লি ওইদিকে মুসল্লি, তাহলে কষ্ট দিন। আবার এইরকম কিছু বেয়াদব আছে, আল্লাহ রে আল্লাহ রে, আগেই চলে যাবে ফট করে সেজদায়, আপনাকে মেরে ফেলবে। তুই যেখানে যাবি সেখানে যে আমি সুন্নত পালন করছি, সুন্নত পালন করা মানে পাশের লোকে কষ্ট দেওয়া নাকি? কষ্ট দেওয়া হারাম, আর সুন্নত পালন করা উত্তম। কথা বোঝা গেছে? উত্তম করতে গিয়ে কষ্ট দেবেন, এটা জেহালত, অজ্ঞতা, আর না হলে বেয়াদবি। এইরকমই হাজরা আসওয়াদের চুমো দেওয়ার ব্যাপারটা, চুমো দেওয়া সুন্নত মুস্তাহাব কাজ করতে গিয়ে কত লোককে কষ্ট দিয়ে থাকে, যার ফলে জীবনে ওই এক দুবার প্রথম দিকে অথবা মহরম সফরে চলে যায়। আর কেউ যদি চুমা দিতে চান বিনা কষ্ট দেওয়ায়, কাউকে কষ্ট দেবেন না, মহরম সফরে যান, ওমরা করেন, একটু চুমা দিয়ে চলে আসেন। আর হজের সময় রমজানে যাব আর চুমা দিব, লাইন 2 ঘন্টা লাগিয়ে থাকবো, আবার ধাক্কা ধাক্কি করবো, ধাক্কা খাবো, ধাক্কা দিব, সব গুনার কাজ, গুনার কাজ করা। তাহলে হাতকে বিছাবেন না, বিছানো নিষেধ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ শুধু পুরুষদের জন্য নাকি? বলেন তো দেখি, বলেন হানাফি মহিলারা কেমন করে নামাজ পড়ে বলেন তো? বিছিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মুফতারিশ, বিছিয়ে নয়, এই হাদিস বুঝলেন না? আরো শোনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিস রয়েছে, ওয়ালা ইফতারিশ ইফতিরাশাল কালবি, কুকুর যেমন হাত পেড়ে বিছিয়ে বসে ওই রকম করে বসবে না, ওইরকম করে বসবে না, ওইরকম করে সিজদা করবে না, ওইভাবে সিজদা করবে না, নিষেধ আছে এটা। কুকুরের বদ আচরণের সাথে বা বদ তুলনা করা হয়েছে, নিষেধ করতে গিয়ে কুকুরের কথা বললেন কি জন্য? যাতে করে ঘৃণা সৃষ্টি হয়, এমনিতে শুধু বলা হয়নি। বিছাইও না বললেই তো চলতো, কিন্তু ইফতিরাশাল কালবি, কুকুরের মতো করিও না, তার মানে এটা অভ্যাস, বদ অভ্যাস। এটা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন পুরুষদের জন্য, তেমনি মহিলাদের জন্য। সুতরাং মহিলাদের এইভাবে নামাজ পড়া ঠিক নয়। শুধু শুধু এই যুক্তিতে মহিলাদের হেজাব হওয়া উচিত, পর্দা সতর হওয়া উচিত, যত পর্দা করবে তত ভালো, সেজন্য সুন্নতের খেলাফ নামাজ পড়বে, কোথায় পেল? পর্দা করবে সেই জন্য উঠানে নামাজ পড়বে না, বারান্দায় নামাজ পড়বে না, বা ঘরের দরজার সামনে বাইরে থেকে লোকেরা চলছে দেখতে পাবে ওইরকম জায়গায় নামাজ পড়বে না, আড়ের নামাজ পড়বে ঘরের কোনায়, যাতে নজরে না আসে। এটা হচ্ছে পর্দার মধ্যে থাকা। আর সূত্রার সাথে নামাজ পড়া, আড়ে নামাজ পড়া, এগুলো হচ্ছে খাস এমন একটা জায়গায় করুক যে বাইরে ঘোরা, এমনকি বারান্দায় ঘোরাঘুরি করলেও যাতে নজরে না আসুক, এরকম জায়গায় নামাজ পড়ুক। কিন্তু তার মানে এই যে সুন্নতের খেলাফ নামাজ পড়ার বলবো, এতে বেশি পর্দা আছে। ওই রকমই সেজদাতে গিয়ে মহিলারা নিতম্ব উঠাবে না, বসে রেখেছে, হ্যাঁ বলছে এতে পর্দা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ নামাজ পড়ার পর্দা আছে এতে। এইসব যুক্তি পেশ করে নামাজ শিখবেন আর নামাজ শিখাবেন। ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবি রিজলাইহিল কিবলা, আর 2 পায়ের আঙ্গুলগুলির অগ্রভাগ দিয়ে কিবলাকে সামনে করলেন। তার মানে সেজদায় যখন যাবেন তাহলে 2 পায়ের আঙ্গুলগুলিকে খাড়া করে রাখবেন, যাতে কি হয়? কিবলামুখী হয়। যদি এরকম হয়ে যায়, কিবলামুখী হলো না, তাহলে উল্টো হয়ে গেল। এটা আপনার পাগুলি তাহলে সেজদা করছে না, পায়ের আঙুলগুলি সেজদা করছে না, কিন্তু কিবলামুখী আছেন, সেজদা করছেন যেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সেজদা করছে। ওয়াইদা জালাসা ফির রাকাতাইনি, আর যখন 2 রাকাতে বসতেন, মানে প্রথম রাকাতে জালাসা আলা রিজলিহিল ইউসরা, তখন বাম পায়ে বসতেন। ওয়া নাসাবা আল ইউমনা, ডান পাকে দাঁড় করে দিতেন। প্রথম তাশাহুদে, 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ যেটা, তাতে প্রথম তাশাহুদে বসার পদ্ধতি দেখেন কি করতে হবে। এটা প্রথম তাশাহুদে, এটা প্রথম তাশাহুদে।
হানাফি মযহাবে প্রথম দ্বিতীয় সব তাশাহুদে এইরকমই, এটা হচ্ছে সুন্নতের খেলাফ। প্রথম তাশাহুদে ঠিক আছে সুন্নত, দ্বিতীয় তাশাহুদে তারা ওই নিতম্বর বসা ওটা মানে নেই। মালিকি মযহাবে দুই তাশাহুদেই ওই পরের বসাটা, হ্যাঁ শেষ তাশাহুদে বসা শেষ তাশাহুদে নিতম্বকে মাটিতে রেখে দিয়ে আর বাম পাটাকে ডান দিকে বের করে দিয়ে আর এটাকে খাড়া রেখে, দেখছেন না এটা? হ্যাঁ, হানাফিরা করেছে, বলছে এটা মহিলার বসা, মহিলা নামাজ পড়লে এটা বসবে, কারণ একটু গুড়িয়ে সুড়িয়ে বসলে একটু এইটা বেশি পর্দা হইল, পর্দার যুক্তি দিয়ে সুন্নতের খেলাফ নামাজ পড়ে। জি, এইরকমই কিছু হাম্বলি ফতুয়া এরকমই আছে যেগুলি সহিহ হাদিসের খেলাফ, সহিহ হাদিসের খেলাফ। মুহাদ্দিসিনে কিরাম যারা হাদিসের গবেষক তারা বলছেন যে এইরকম নারী পুরুষের পদ্ধতিগত পার্থক্য নেই, তারিকায়ে নিয়মে পার্থক্য নেই। হ্যাঁ, তেলাওয়াত জোরে করবে না সেটা আলাদা কথা, তাদের কাপড় লেবাস সেটা আলাদা কথা, কিন্তু তরিকা নামাজ আদায় করার তরিকায় কোনো পার্থক্য নেই। আওয়াজ যথাসাধ্য মহিলারা নিজের এতে রাখবে, মানে মহিলাদের মধ্যে রাখবে, পুরুষদের কাছে আওয়াজ পৌঁছিবে না, কিন্তু প্রয়োজনে কথা বলা অপর পুরুষের সাথে জায়েজ আছে। কোরআনে কারিমে সূরা আহজাব বলেছেন ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই, পর্দার আড়াল থেকে চাইতে পারো, তাহলে কথাবার্তা বলা যেতে পারে। দোকানে কেনাকাটার জন্য মহিলা আসলে কথা তো শুনতে পাচ্ছেন, তার প্রয়োজনের জন্য আসবে, কিন্তু প্রয়োজন না থাকলে এরকম করবে না। তারপরে বলছেন ওয়াইজা জালাসা ফির রাকাতিল আখিরা, যখন শেষ রাকাতে বসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ্দামা রিজলাহুল ইউসরা, বাম পাকে সামনে বাড়িয়ে দিলেন। কাদ্দামা রিজলাহুল ইউসরা, বাম পাকে সামনে বাড়িয়ে দিলেন। দেখেন যখন পায়ের তলাতে ঢুকালেন সামনে একটু আগের দিকে বেড়েছে। ওয়া নাসাবাল উখরা, আর দ্বিতীয়টাকে কি করলেন, মানে ডান পাকে দাঁড় করে দিলেন। ওয়া কাদা আলা মাকআদাতিহি, আর নিতম্বের উপর বসলেন। মাকআদা পাছাকে বলা হয়, কাদা ইয়াকাদু মানে বসা, আর মাকআদ মানে বসার অঙ্গটা মাকআদ। এই জন্য সিটকে চেয়ারকে মাকআদ বলা হয়, সিট আপনার রিজার্ভেশন এটাকে হাজজুল মাকআদ বলা হয় আজকালকার নতুন আরবিতে। তো কাদা আলা মাকআদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতম্বের উপর বসলেন। আখরাজাহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কিভাবে বসার তরিকা, আর এটা হচ্ছে সুন্নত তরিকা। প্রথম তাশাহুদে কেমন বসতে হবে, দ্বিতীয় তাশাহুদে কেমন বসতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। আর বাকি যারা এই সুন্নাত মোতাবেক আমল করেনি তারা এই ক্ষেত্রে সহিহ সুন্নতকে ছেড়েছে। সময় আজকে যথেষ্ট হয়ে গেছে, এখানে আজকের দর্শ শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে অন্তর খুলে কোরআন হাদিস মোতাবেক সহি নামাজ পড়ার তৌফিক যেন দান করেন। আর যে কোনো গোড়ামি আর ব্যক্তি পূজা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো এক সাহাবীর পায়ের একটা অংশ বা কোনো এক অংশ কি থেকে গেছিল, চমকি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উজু দোহরাইতে বলেছিলেন, পুনরায় উজু করতে বলেছিলেন। এই কথা বলে ওই জায়গাটা শুধু ভিজিয়ে না, তারতিব ফরজ বা ওই মাওয়ালাত ফরজের ক্ষেত্রে এইটা পেশ করা হয়েছে, পরস্পরতা। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তো তুই শুধু ওই জায়গাটা ভিজিয়ে নিলে হবে না, যা পুরো উজু করো, আইদিল উজু, আবার উজু করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সৌদি আরবে ইমামরা খুতবা পড়াইতে যে আসেন জুমার দিনে, তো মেহরাবদের দিক থেকে আসেন আর এসে সরাসরি খুতবায় উঠে যান, ঠিক না? খুতবায় উঠে যান। তো এই ক্ষেত্রে এইভাবে হাদিস আছে যে এজা খারাজাল ইমাম, যখন ইমাম বেরিয়ে আসবে। এই হাদিসটা বুঝতে পারতাম না, কারণ আমাদের দেশীয় যে জুমা পড়ার তরিকা, তো ইমাম তো আগে থেকে বসে আছে সামনের কাতারে, তো ওইটাকে সামনে মগজে রেখে হাদিসটা বোঝার চেষ্টা করতাম ছাত্র জীবনে, হাদিসটা বুঝতে পারতাম না। আর হাদিস আছে এজা খারাজাল ইমাম, যখন বেরিয়ে আসবে। ইমাম বেরিয়ে কোথায় আসবে, ইমাম তো আছে বসে, শব্দ এই বাক্যটা বুঝতে পারতাম না। এই সৌদি আর আসার পরে যখন দেখলাম যে না ইমাম বেরিয়ে আসছে ওই দিক থেকে, তখন বুঝতে পারলাম যে আসলে ইমামের তরিকাটা হচ্ছে যে ওই দিক থেকে এসে উঠে যাবে খুতবাতে। এটা সুন্নত, এটা সুন্নতের খেলাফ কাজ নাই। আর তারপরে আরেকটা কথা, যদি ইমাম, অধিকাংশ ইমাম সম্পর্কে আমি জানি যে ওরা মেহরাবে বসে থাকে, মেহরাবের ওইদিকে রুম করা আছে ওদের প্রত্যেক জায়গায়। আমি দুবাই গেলাম, দুবাই ইমাম সাহেবের সাথে ঢুকলাম, যে জমা মসজিদের ইমাম, তো ওখানে গিয়ে দেখলাম যে জায়গা করা আছে, বসে ওখানে নামাজটা পড়ে বসে আছে। তারপর টাইম হলো তখন উঠলো।
আমি অনেক জায়গাতে এরকম কুয়েতে যেমন নামাজ পড়েছি ওই রকমই সিস্টেম। আর যদি ঠিক টাইম হয়ে গেছে আর নামাজ পড়ার টাইম নেই, তাহলে সরাসরি গিয়ে খুতবা শুরু করে দিল। যেহেতু মসজিদে বসলো না, খুতবার এতে মেম্বারে বসলো, সেই জন্য আর তখন আর নামাজ নেই। তারপর এই নামাজ সুন্নাত, এই নামাজের সুন্নাতে মুআক্কাদা। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন। এই ক্ষেত্রে আলেমরা বলেছেন যে এমন কিছু যদি ছুটে যায় আপনার যেটা ওয়াজিব, তো সাহু সিজদা হওয়া উচিত ছিল, কিন্তু আপনি মুক্তাদি, তো ইমামের বিরোধিতা করে তো সাহু সিজদা করা যাবে না। বলছে যে ইয়াতাহাম্মালুল ইমাম, আপনার পক্ষ থেকে এই জিনিসগুলি ইমাম বহন করে নেবে, সুতরাং আপনার আলাদা করে সাহু সিজদা নেই। বাকি যখন 2 রাকাত পড়ছেন তখন আর আপনার ইমাম নেই, ওই 2 রাকাতে যদি ভুল হয়ে থাকে তাহলে সাহু সিজদা করবেন। মাগরিবের এসা যদি বাড়িতে পড়ে কোনো কারণে, তেলাওয়াতকে জোরে করতে হবে না আস্তে করতে হবে? রাতের নামাজ বাড়িতে পড়ুক আর মসজিদে পড়ুক, জাহরি কেরাত করবে, এটা হচ্ছে সুন্নাত। আর উচ্চস্বরে কেরাত করা সুন্নাত, ওয়াজিব না ফরজ না, উচ্চস্বরে কেরাত করা সুন্নাত। যে এক ভাই 3 মাস ভালো থাকেন, 3 মাস পর আবার বেহুশ হয়ে পাগলের মতন হয়ে যান, কোরআন হাদিস দ্বারা কোনো চিকিৎসা আছে কি? আল্লাহ শেফা দিক, আল্লাহ শেফা দিক। দেখেন যদি আপনার কোনো এইরকম ব্যাপার থাকে যে মেডিকেলের প্রয়োজন রয়েছে, তো ওই এলাজও করেন। আর শরীয়তের চিকিৎসা হচ্ছে জমজমের পানি পান করা, জৈতুন তেল ব্যবহার করা, হ্যাঁ, কালাজিরা ব্যবহার করা। এছাড়া এলাজ হচ্ছে দম করা, নিজেকে নিজেই দম করার চেষ্টা করেন, ফুঁক দেওয়ার চেষ্টা করেন, সূরা ফাতিহা। প্রত্যেক রোগের শেফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। এছাড়াও সূরা ইখলাস, ফালাক, নাস। আর যদি জিনের আশঙ্কা হয় বা সেহের জাদুর আশঙ্কা হয়, তাহলে ওই আয়াতগুলি পাঠ করে আপনি এলাজ করবেন, যে আয়াতগুলিতে জিন, শয়তান অথবা সেহের জাদুর কথা রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ শেফা দেবেন। কোরআনে কারীমে প্রত্যেকটি আয়াতে শেফা রয়েছে, তো কোনো সন্দেহ নেই।